আছে, এবার দেখেন ফলোয়ার্সে দিও। কমেন্ট করবো কোন যায়। আচ্ছা চালু হয়েছে। আচ্ছা, কমেন্ট করতে করতেছি না কেন? আচ্ছা করছি। চালু হয়েছে। হয়েছে না তো? ফলোয়ার্স FOLLOWERS। ঠিক আছে। আসসালামু আলাইকুম। একটু করে দাও, এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সকলে একটু ওয়েট করেন, আমি আমাদের গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি যাতে সকলে এই ক্লাসটা করতে পারেন। সকলে যুক্ত হয়ে যান ইনশাল্লাহ। আজকে তোমাদের দেখাবো যে ফ্রি ক্লাসের মধ্যে সাজেশন সহকারে দিব যাতে তোমরা ক্লাসগুলো করতে পারো, এবং ইনশাল্লাহ সকলেই এই ক্লাসের মাধ্যমে আমরা আজকে তোমাদের দেখিয়ে দিব যে কিভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, গুচ্ছ বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আসে। আমি একটু লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমাদের গ্রুপে, অর্থাৎ আমাদের পেইড বেসে থেকে শুরু করে সকল জায়গায়, যাতে সকলে এই ক্লাসটা করতে পারে। হ্যাঁ, ওকে, ওয়েট। ওয়েট 1 মিনিট। আর একটু বড় করো তো। আচ্ছা, একটু জানিয়ে দিবেন যে কথা শোনা যাচ্ছে কিনা। সকলে জানিয়ে দিবা যে কথা শোনা যাচ্ছে কিনা। কোথায় চলে গেল? ঠিক আছে। হুম, আসসালামু আলাইকুম। সকলে একটু জানিয়ে দিবেন যে কথা শোনা যাচ্ছে কিনা, একটু জানিয়ে দিবেন কথা শোনা যাচ্ছে কিনা। সকলে আস্তে আস্তে যুক্ত হবে ইনশাল্লাহ। আজকের যে ক্লাস আমাদের টার্গেট ইউনিভার্সিটি বলতে আমাদের অনেক জনের স্বপ্ন হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, গুচ্ছ, চট্টগ্রাম এরকম যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বা কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সবাইকে কিন্তু আজকের ক্লাসের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কিভাবে প্রশ্নগুলো আসে, প্রশ্ন প্যাটার্নই বা কিরকম হয়, সকল কিছু। হ্যাঁ, আর হচ্ছে যে যেটা, ওয়ালাইকুম আসসালাম আফিয়া, আমরা দেখতে পারতেছি আমাদের পেড বেসের একজন স্টুডেন্টকে দেখতে পারতেছি, আফিয়াকে কথা শোনা যাচ্ছে। আচ্ছা, সকলে একটু যুক্ত হয়ে যাও। দেখো আমাদের কিন্তু ইতিমধ্যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে মানে কি বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কবে পরীক্ষা সেটা কিন্তু অনুষ্ঠিত, মানে কবে অনুষ্ঠিত হচ্ছে সেটা কিন্তু তারা বলে দিয়েছে, বুঝতেছো? ইভেন কি অন্যান্য বিশ্ববিদ্যালয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বলে দিল। মোটামুটি আমরা ধরে নিতে পারি যে আমাদের যে টার্গেট রাখতে হবে সেটা হচ্ছে আমাদের জানুয়ারির মধ্যে আমাদের আমাদের কি বলা হয় সকল প্রিপারেশন শেষ হতে হবে এবং ওই জানুয়ারিতে পরীক্ষা হবে। তো আগে তোমাদের কিছু কথা বলে নেই, মনে রাখিও এডমিশন টেস্টের মধ্যে গাইডলাইন সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই না? ওয়ালাইকুম আসসালাম, ফারজানাকে দেখতে পারতেছি। আচ্ছা, আফিয়া বলতেছে কথা শোনা যাচ্ছে। এডমিশন টেস্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জানো কি, সেটা হচ্ছে মেন্টরশিপ। যার মেন্টরশিপ যত ভালো, যার গাইডলাইন মেন্টর যত ভালো, সে তত ভালো করতে পারে। তো তোমাদের প্রথমে কথা বলবো, তোমরা আগে তোমাদের মেন্টর ঠিক করো যাতে তোমাদের গাইডলাইন দিতে পারে। অনেকজন এখন ডিপ্রেশনে চলে গেছো, আমি এখন কি করব, আমি এখন মাত্র আছে আমার 45 দিন, মাত্র আছে আমার মোটামুটি 80 দিন, তো আমি কি এখনো ভার্সিটিতে চান্স পাবো? সকল বিষয় নিয়ে কিন্তু আজকে কথা বলবো, অর্থাৎ তোমাদের সাজেশন দিব, প্লাস হচ্ছে ক্লাসটাও করাবো, প্লাস হচ্ছে যে তোমাদের কি করা দরকার, সকল বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের মেনশন করতে পারো যাতে তোমাদের তারাও দেখতে পারে। দেখো, প্রথম যে প্রশ্নটা তোমাদের জন্যই আমরা প্রথম প্রশ্নটা দিচ্ছি এবং সকলে উত্তর করার চেষ্টা করবা, বুঝছো? সকলে উত্তর করার চেষ্টা করবা, আমি ভেঙে ভেঙে ব্যাখ্যা সহকারে বুঝে দিব। এবং এই প্রশ্নটা যেটা দেখতেছো এটা গুচ্ছের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা এটা দেখতে পারতেছি। সো আমরা
এই প্রশ্নটা কি হবে? আমরা সুমাইয়া আক্তার রিয়াকে দেখতে পারতেছি, ওয়ালাইকুম আসসালাম। সাবিনা আক্তারকে দেখতে পারতেছি, ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কিন্তু বলছিলাম যে সকলেই সালাম দিবা, সো ওই সালামই মনে হয় তোমরা দিচ্ছ। হ্যাঁ, আচ্ছা, এখানে যদি দেখি আমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে, আই হার্ডলি আন্ডারস্ট্যান্ড হিম, আমি তাকে বুঝতে পারি না। বুঝছো, বলতেছে আই হার্ডলি আন্ডারস্ট্যান্ড হিম। তো আমি এখানে লাল কালার করে দিয়েছি, এটা হচ্ছে আমাদের আন্ডারলাইন। তাহলে বলতেছে দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, তাহলে এই আন্ডারলাইন যে ওয়ার্ডটা রয়েছে এটা আমাদের কি? এটা কি আমাদের নাউন? এটা কি আমাদের অ্যাডজেক্টিভ? এটা কি আমাদের অ্যাডভার্ব? না এটা আমাদের ভার্ব? এরকম আমাদের কথা বলতেছে। তো আশা করি তোমরা এটা প্রশ্নের উত্তর তোমরা সকলে জানো, একটু কমেন্ট করে জানিয়ে দিবা যে এটার উত্তরটা কি হবে। আই হার্ডলি আন্ডারস্ট্যান্ড হিম। আমরা এক নম্বর কথা আমরা জানি যে শব্দের সাথে যদি এলয় থাকে তাহলে আমরা কি পড়ছিলাম? অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব না ভার্ব না নাউন? অবশ্যই আমরা পড়েছিলাম কি শব্দের শেষে যদি এলয় থাকে তখন আমরা সেটাকে বলি কি? আমাদের অ্যাডভার্ব। আমরা দেখো না, এটার যে বাংলাটা দেখলা যে আমি তাকে বুঝতে পারি না, যখন মানুষের রিলেশন করে তো তখন দেখবা যে মেয়ে বেশি বেশি বলে ইউ ডো নট আন্ডারস্ট্যান্ড মি, তুমি আমাকে বুঝতে পারো না, তুমি আমাকে বুঝতে পারো না। এটার আগে যদি আমি একটু কথা বলি, জানো কি, আমার এক বন্ধু ছিল, বুঝছো? আচ্ছা, একজন বলছে অ্যাডভার্ব, সাবিনা বলতে সি নাম্বার। আচ্ছা, আমার এক বন্ধুর কাহিনী বলি। মেয়েরা তো মোটামুটি বলে যে তুমি আমাকে বুঝতে পারো না, কিন্তু আমার বন্ধু ক্লাসমেটের সাথে রিলেশন করে আর যেখানে মেয়ের বলা উচিত যে তুমি আমাকে বুঝতে পারো না, সে বলে যে তুমি আমাকে বুঝতে পারো না। তো আমরা দেখলাম কি আই হার্ডলি আন্ডারস্ট্যান্ড হিম, তাহলে হার্ডলিটা আমাদের হচ্ছে আমাদের অ্যাডভার্ব। কি? অ্যাডভার্ব। আমরা আরেকটা জানি যে শব্দের শেষে যখন কি থাকে, শব্দের শেষে যখন এলয় থাকে তখন সেটাকে আমরা কি বলি? অ্যাডভার্ব বলি। এখানে ফারজানাকে দেখতে পারতেছি, অ্যাডভার্ব। সাবিনা থ্যাংক ইউ, সি নাম্বার অ্যাডভার্ব। সুমাইয়া আক্তার রিয়া তাকেও দেখতে পারতেছি, অ্যাডভার্ব হবে। ওকে, আমরা একটু নিচে দেখি তাহলে আমরা বুঝতে পারবো। কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলোকে আমরা অ্যাডভার্ব বলতে পারি, যেমন কি সেলডম। সেলডমকে আমরা সবসময় কি বলবো? অ্যাডভার্ব। রিয়ালি এগুলোকে কি বলবো? অ্যাডভার্ব। অলওয়েজ এগুলোকে কি বলবো? অ্যাডভার্ব। হার্ডলি এগুলোকে কি বলবো? অ্যাডভার্ব। আর এটার অর্থ জানো কি? মানে নাই বললেই চলে, কদাচিৎ, যেটাকে শুদ্ধভাবে বলে কদাচিৎ, বা যেটাকে নাই বললেই চলে। তাহলে আমরা প্রথম যে বিষয়টা দেখতে পারতেছি সেটা হচ্ছে আমাদের কি? অ্যাডভার্ব। তাহলে প্রথমটা আমাদের কি হবে? অ্যাডভার্ব। আমি জান্নাত ইসলামকে দেখতে পারতেছি, সেও বলছে অ্যাডভার্ব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাদের কমেন্টের মাধ্যমেই কিন্তু আমরা আরো উৎসাহ পাই এবং তোমাদের পড়া বোঝাতেও সহজ হয়। বুঝতে পারলাম? আচ্ছা, প্রথমটা আমরা বুঝে ফেললাম কি? আই হার্ডলি আন্ডারস্ট্যান্ড হিম, সে আমি তাকে বুঝতে পারি না। তাহলে হার্ডলি যখন আমাদের আন্ডারলাইন করা থাকবে তখন আমাদের ধরে নিতে হবে এটা আমাদের কি? অ্যাডভার্ব হবে। বুঝতে পারতেছি? ওকে, আমাদের দ্বিতীয়টা দেয়। কালকে আমি ক্লাস নিতে চাইছিলাম, জানো কি হয়েছে, মানে রাত্রিতে এত জ্বর এত বৃষ্টি যে তোমাদের ক্লাসটা ভালো করে নিতে পারিনি। তো এখন কি করলাম জানো, এখনো বৃষ্টি আছে, এখনো ওয়াইফাই ভালো মতন চলতেছে না। তো ভাবলাম যে তোমাদের জন্য একটু কষ্ট করে এমবি কিনে ফেলি। তো তোমাদের জন্য পরে 30 জিবি অর্থাৎ কত 30,000 কিন্তু এমবি কিনে ফেলছি। ইনশাল্লাহ তোমাদের এখন ভালো করে ক্লাস নিতে পারো। বুঝতে পারলাম? 2 নাম্বার আমাদের এটার কি উত্তর হবে দেখি তো। কি বলছে? নেটিজেন। নেটিজেন কাকে বলা হয়? নেটিজেন কারা? নেটিজেন হচ্ছে তুমি, তোমরা যারা ভিডিওটা দেখতেছো তুমি হচ্ছে নেটিজেন। আমি তোমাদের জন্য ভিডিও করতেছি, আমি হচ্ছে নেটিজেন। নেটিজেন কাদের বলা হয়? নেটিজেন বলা হয় যারা কি ব্যবহার করে? যারা ইন্টারনেট ব্যবহার করে, তাই না? তো তোমাকে এখানে বলতেছে যে নেটিজেন কারা, যেগুলো দেখাচ্ছে বিগত সালের প্রশ্ন এবং এইগুলো প্রশ্ন বারবার পরীক্ষার মধ্যে আসে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নেটিজেন কারা? পিপুল সাফারিং ফ্রম নেট ফোবিয়া, অর্থাৎ যে মানুষগুলো কি নেট মানে নেট আতঙ্ক, ইন্টারনেট আতঙ্কে ভুগতেছে তাদেরকে কি বলা হয়? নেটিজেন বলা হয়। অর্থাৎ মনে করো নেট দেখলে, ইন্টারনেট দেখলে ভয় পায়, তাদেরকে আমরা কি নেটিজেন বলতে পারি? তোমরা তো নেটের মধ্যে মনে করো রিলস দেখো, তাহলে তোমরা কি ভয় পাও? না, ভয় পাও না। তাহলে আজকে থেকে মনে রাখিও ফোবিয়া মানে হচ্ছে ভীত। তাহলে আমাদের 1 নাম্বার হচ্ছে না। আচ্ছা, একজন লিখছে এ নাম্বার তো হবে না। এ নাম্বার কেন হবে? নেটিজেন কারা? যারা ইন্টারনেট ব্যবহার করে। তাহলে পিপুল সাফারিং ফ্রম নেট ফোবিয়া, যারা কি বলা হয় নেট আতঙ্কে ভুগে, তারা কি নেটিজেন? না, এটা তো হবে না। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এইটা যদি দেখি, আচ্ছা 3 নাম্বার দেখি কি বলছে? নেট ইউজার উইথ এ ক্রিটিক্যাল অ্যাটিটিউড, অর্থাৎ
যারা নেটের সমালোচনা করে, অর্থাৎ নেট ব্যবহার করে যারা, তাদেরকে সমালোচনা করে, তাদেরকে আমরা কি নেটিজেন বলতে পারি? না, নেটিজেন বলতে পারি না। নেগেটিভ সিটিজেন ইন কি সাইবার স্কেপ, তাদেরকে আমরা কি নেটিজেন বলতে পারি? অর্থাৎ যাদের চিন্তা ভাবনা নেগেটিভ, মানে এর প্রতি কি বলা হয়, আমাদের নেটিজেন মানে নেট ব্যবহারকারীদের পক্ষে, তাদেরকে আমরা নেটিজেন বলি না। একজন উত্তর দিয়ে দিয়েছে সুরাইয়া ইসলাম, সে বলে দিয়েছে যে কি বি নাম্বার। ফারজানা আপনি কেন কান্না করতেছেন? কান্না করার তো সময় নাই এখন, কান্না করার সময় নাই এখন, পড়তে হবে বেশি বেশি পড়তে হবে। আচ্ছা, সুমাইয়া আক্তার দেখতে পারতেছি বি নাম্বার। সকলের উত্তর চাই, কারণ হচ্ছে যে মনে করিও দেখা যাচ্ছে আমরা নেটে পড়তেছি, কিন্তু মনে রাখিও তোমার সামনেই কিন্তু আমি রয়েছি। তো মনে করো যে তোমার ভাইয়া তোমাকে জিজ্ঞেস করতে, এটা উত্তর কি হবে, একটু বলে দাও এটার উত্তর কি হবে। আমরা দেখতে পারতেছি জান্নাত ইসলাম, তাকে দেখতে পারতেছি বি নাম্বার। তাহলে আমরা এখানে দেখি যে রেগুলার অ্যান্ড কিন নেট ইউজার, অর্থাৎ যারা কি করে, রেগুলার নিয়মিত কি করে, নেট ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে, তাদের আমরা কি বলি? তাদের আমরা বলি নেটিজেন, তাই না? তাহলে আমাদের কি নেটিজেন কাকে বলা হয়? উত্তর কি? উত্তর আমাদের হচ্ছে বি নাম্বার। তাহলে রেগুলার অ্যান্ড কিন নেট ইউজার, তাদেরকে বলা হয় আমরা কি নেটিজেন। তাহলে আমরা কাকে বলা হয়? রেগুলার অ্যান্ড কিন নেট ইউজার, তাদেরকে বলি আমরা কি নেটিজেন বলি। তাদের আমরা কি বলি? তাদের আমরা বলি নেটিজেন বলি। ওকে, তাহলে আমাদের দুইটা কিন্তু হয়ে গেল, তাই না? 3 নাম্বার আমরা আমাদের কি রয়েছে যদি দেখি, দেখো এটা কিন্তু আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা এডমিশন টেস্ট দিচ্ছ তাদের জন্য আমি মনে করি এটা আরো বেশি গুরুত্বপূর্ণ, এবং এটার সাথে তোমাদের মোটিভেট হওয়ার একটা বিষয় রয়েছে, তোমার অনুপ্রেরণা একটা বিষয় রয়েছে। যেমন কি আমরা যখন এসএসসিতে ছিলাম, যারা ফার্স্ট টাইম পরীক্ষা দেবে তাদের জন্য তো গুরুত্বপূর্ণ আছেই। যারা আমরা যখন এসএসসিতে ছিলাম তখন আমরা পড়ছিলাম না ড্রিম কবিতা, স্বপ্ন কবিতা। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না। আর যদি স্বপ্ন মরে যায় তাহলে কি হবে? এখানে বলছে কি হোয়াট হ্যাপেন্স, কি হবে ইফ ড্রিম ডাই, যদি স্বপ্ন মরে যায়। তোমাকে এরকম একটা প্রশ্ন করতেছে, তো তখন তুমি কি উত্তর দিবা? স্বপ্ন যদি তোমার মরে যায়, স্বপ্ন যদি তোমার না থাকে, তাহলে তোমার কি হবে? আমরা পড়েছিলাম এটা উত্তর সকলেই দিবা। এটার উত্তর কি হবে? সকলেই দিবা, সকলের উত্তর চাই। আচ্ছা, এখানে সকলের উত্তর চাই, এটার কি হবে? যদি স্বপ্ন মরে যায় তাহলে কি হবে? আচ্ছা, সকলের উত্তর চাই। জি ভাইয়া পড়েছিলাম। আচ্ছা, সকলের উত্তর দেবে কি হবে? ড্রিম ডাই, স্বপ্ন যদি মরে যায় তাহলে কি হবে? লাইফ বিকাম ডিফিকাল্ট, জীবন কি কঠিন হয়ে যাবে? হ্যাঁ, জীবন কঠিন হয়ে যাবে, কিন্তু আমাদের সুইটেবল নিতে হবে। আমাদের বইয়ের মধ্যে যেটা বলা হয়েছিল ওইটা নিতে হবে। তাহলে কি লাইফ বিকাম ডিফিকাল্ট এটা নিব না? এটা নিব না। তাহলে কি আমাদের লাইফ বিকাম মিনিংলেস? হ্যাঁ, হতে পারে, কিন্তু আমাদের আরো সুইটেবল কোনটা? আচ্ছা ভাইয়া একটা কোশ্চেন, আচ্ছা প্রশ্ন করতে পারে, সমস্যা নাই। সাবিনা আক্তার বলে দিচ্ছে লাইফ বিকাম এ ব্রোকেন উইং বার্ড, জীবনটা হয়ে যাবে ডানা ভাঙা পাখির মতো। কি হয়ে যাবে? জীবনটা হয়ে যাবে ডানা ভাঙা পাখির মতো। তাহলে আজকে থেকে একটা কথা মনে রাখিও, যারা স্বপ্ন দেখতেছো না, যারা ভাবতেছো না যে আমি কি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো কিনা, এরকম তোমার প্রথম যে কাজটা, তোমার এখন থেকে প্রথম যে কাজটা, তোমাকে স্বপ্ন দেখতে হবে। তোমার যত স্বপ্ন বেশি গভীর থাকবে তত তুমি পরিশ্রমটা করতে পারবা। আচ্ছা, সুরাইয়া জাহানকে দেখতে পারতেছি আমরা, বি নাম্বার হবে। ফারজানা আক্তার বি নাম্বার। ধন্যবাদ। তাহলে আমি কি বললাম? স্বপ্ন যদি মরে যায় তাহলে তুমি কখনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না। তোমার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য স্বপ্নকে দেখতে হবে। বুঝতে পারলাম? অবশ্যই তোমাকে স্বপ্ন দেখতে হবে। যদি স্বপ্ন দেখতে পারো তাহলেই তোমার জন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া একটা সময়ের ব্যাপার। স্বপ্ন কি দেখলেই হবে? স্বপ্ন কি মানুষের দেখলেই হয় যে আমি এত বড় হব? কিন্তু মনে রাখিও, যার স্বপ্ন যত বড় তার পরিশ্রমটা এর থেকে বেশি হবে। তাহলে আমরা দেখতে পারতেছি আমাদের স্বপ্ন বড় রাখতে হবে। তাহলে তোমরা বলো তো, তোমাদের কি স্বপ্ন নাই? তোমাদের কি স্বপ্ন বড় আছে না? জানতে চাই তোমাদের কি স্বপ্ন আছে, এবং তোমাদের ড্রিম ইউনিভার্সিটির নামটা আমি এখানে শুনতে চাই। সকলের নাম আমি শুনতে চাই। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করছে, বাইজিৎ হোসেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাইজিৎ তুমি কেমন আছো? আবু বকর সিদ্দিক, আর ওই যে সিন থেকে আনসার করতে হয়, এগুলোতে ভালো কেমনে করতে পারবো? দেন এগুলো কোথা থেকে পড়তে হবে? আচ্ছা, আমি ক্লাসের পরে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, আমি তোমাকে বলে দিব। বুঝতে পারলাম?
আচ্ছা, আমরা পরবর্তী যে এটা রয়েছে এটার মধ্যে চলে যাই। এটার উত্তর কি হবে সকলেই আমি মনে করি পাবো। তাহলে এখানে আমরা দেখতে পারতেছি, হি ইজ ফন্ড অফ ফিশিং। সে কি করে? ফন্ড মানে আনন্দ পায়, মজা পায়। হি ইজ ফন্ড অফ ফিশিং, সে মাছ মারতে মানে মাছ শিকার করতে পছন্দ করে। সো আমাকে এখানে আন্ডারলাইন করে দিছে যে ফিশিংটা আমাদের কি হবে। আমরা যখন পেট বেঁধে ক্লাস করেছিলাম তখন আমাদের কিন্তু একটা বিষয় আসছিল, কি জানো? সেটা হচ্ছে জেরান না পার্টিসিপল, জেরান না পার্টিসিপল, জেরান না পার্টিসিপল। তো আমি এইখানে কিন্তু জেরান পার্টিসিপলের একটা বিষয় লুকায়িত রয়েছে। আমরা একটা কথা বলেছিলাম না, আমাদের পেট বেঁধে যারা ছিল আমরা একটা কথা বলছিলাম, মনে আছে? আচ্ছা, এক মিনিট ওয়েট সকলেই যুক্ত থাকো, 1 মিনিট। সকলে উত্তর করতে থাকো, এটার উত্তর সকলে করবা। ড্রিম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি। আমি দেখতে পারতেছি সকলের উত্তর। আচ্ছা, একটু দেখি। ড্রিম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি। ওকে, আচ্ছা। হাই রে, এটার মধ্যে লাগালাম নেট, এটার মধ্যে আবার নেট কাজ করতেছে না। আচ্ছা, অনেকজনে বলছে যে ড্রিম ইউনিভার্সিটি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি। আচ্ছা, রাজশাহী ইউনিভার্সিটি চান্স পাওয়ার জন্য তো তোমাকে ভালো করে পড়তে হবে, তাই না? তো ভালো করে পড়ার জন্য সেইভাবে প্রিপারেশন নিতে হবে। আর রাজশাহী ইউনিভার্সিটি একটা টপ ইউনিভার্সিটি, তো টপ ইউনিভার্সিটি আসার জন্য তোমাকে সেইভাবে প্রিপারেশন নিতে হবে, এবং আমি বিশ্বাস করি তুমি পাবা, আমি বিশ্বাস করি তুমি পাবা। আচ্ছা, 1 মিনিট ওয়েট করো, সকালে একটু ওয়েট করো। তোমাদের আমি প্রশ্ন দেখতে পারতেছি না, এটাই হচ্ছে সমস্যা। আচ্ছা, এখন পেয়ে গেছি। আচ্ছা, এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা, আবু বক্কর সিদ্দিক আমি দেখতে পাচ্ছি ড্রিম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি। আচ্ছা, কি বলছে? আর ইউ অর ড্রাই? আবু বক্কর সিদ্দিক, তোমাকে একটা কথা বলি। স্বপ্ন বলতেছে রাজশাহী ইউনিভার্সিটি, তাহলে মৃত্যু। এরকম ভাবে কিছু বাবার কথা না, কিন্তু তোমাকে স্বপ্ন রাখতে হবে যে না, আমি রাজশাহী ইউনিভার্সিটিতেই পড়বো। এরকম ভাবে স্বপ্ন রাখো, এরপর ইনশাল্লাহ তোমাদের হবে। আচ্ছা, এখানে একজন বলছে সুরাইয়া জাহান পার্টিসিপল প্লাস ভার্ব। না না না, জান্নাত ইসলাম তুমি একটু ভালো উত্তর দিয়েছো, নাউন। আচ্ছা, আরেকজন বলছে ভার্বের সাথে আইএনজি যোগ হলে নাউন এর কাজ করে, তাকে জেরান বলো। বাবারে বাবা, একেবারে বাংলিশ লেগেছে আমাদের ফারজানা। তো আচ্ছা, এখানে বলতেছি কি, আমরা একটা কথা বলছিলাম যদি জেরান হয় তাহলে স্থির অবস্থায় থাকবে। স্থির অবস্থায় থাকতে পারে, এটা কি মানে বর্তমান অবস্থায় স্থির থাকতে পারে বা অতীত অবস্থায় স্থির থাকতে হবে। বর্তমান অবস্থায় স্থির হতে পারে বা হচ্ছে অতীত অবস্থায় স্থির হতে পারে। আচ্ছা, আপনি কোন বিষয়ে পড়ালেখা করতেছেন? আমি হচ্ছে হিস্ট্রি অফ উর্দু লিটারেচারে পড়াশোনা করতেছি, 3rd ইয়ারে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি বললাম, কি যদি জেরান হয় তাহলে আমাদের কি স্থির হতে হবে, সেটা অতীত অবস্থা স্থির হতে হবে বা চলমান অবস্থা স্থির হতে হবে। আর যদি আমাদের পার্টিসিপল হয় তাহলে সেটা অতীত অতীত অবস্থায় চলমান থাকতে হবে, আর বা বর্তমান অবস্থায় চলমান থাকতে পারে। তাহলে আমরা কি বলছি, হি ইজ ফন্ড অফ ফিশিং। সে সে কি করতে, সে মাছ মারতে বা মাছ শিকার করতে পছন্দ করে। যখন বলতেছি যে আমি বললাম যে আবু বকর সিদ্দিক মাছ মারতে পছন্দ করে, মাছ শিকার করতে পছন্দ করে, যখন তোমাদের আমি বলতেছি তখন কি কেউ কি মানে সে কি স্বীকার করতেছে? স্বীকার করতেছে না। তো তো তখন সেটা হয়ে যাবে কি জেরান। আচ্ছা, আমরা আরেকটা কথা বলছিলাম, প্রিপজিশনের পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা জেরান্ট হবে। তাহলে আমরা আরেকটা কথা বলছি না, জেরান্টের ছোট ভাইয়ের নাম কি? জেরান্টের ছোট ভাইয়ের নাম হচ্ছে নাউন। জেরান্টের ছোট ভাইয়ের নাম কি? নাউন। সো জেরান্টের ছোট ভাইয়ের নাম যদি নাউন হয়, তাহলে এটা যদি আমাদের জেরান্ট হয়, তাহলে ছোট ভাই কোনটা? সকলের উত্তর চাই, ছোট ভাই কোনটা? সকলের আমি উত্তর চাই, ছোট ভাই কোনটা? জেরান্ট, যদি এটা যদি জেরান্ট হয়, প্রিপজিশনের পরে যে ওয়ার্ডটা থাকবে, তো সেটাকে আমরা কি বলি? আমরা বলি কি জেরান্ট। জেরান্টের ছোট ভাইয়ের নাম কি একটু বলো? ছোট ভাইয়ের নাম কি? আমি উত্তর চাচ্ছি, উত্তর এটার মধ্যে রয়েছে। জেরান্টের ছোট ভাইয়ের নাম যদি কেউ পারো তাহলে অবশ্যই বলে দাও, কি হবে? সকলে উত্তর চাচ্ছি, উত্তর 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 চাই, সকলের উত্তর চাই। নাউন, নাউন। ওকে, সুমাইয়া আক্তার,
রিয়া বলতেছে নাউন, হ্যাঁ নাউন হবে। মনে রাখিও প্রিপোজিশনের পর যে ওয়ার্ডটা থাকবে যদি আন্ডারলাইন করা থাকে সেটা কি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব না ভার্ব না নাউন, তাহলে আমরা চোখ অফ করে দিয়ে দিব কি আমাদের নাউন, সেটা হবে কি আমাদের নাউন। আফিয়া বলে দিয়েছে থ্যাংক ইউ, নাউন হবে। ফারজানা নাউন। সুমাইয়াটা তো বললামই, সকলের উত্তর করতে হবে। মনে করিও এটা উত্তর করা মানে তুমি তুমি পড়তেছো, এটা তো পড়তেছো। যখন আমি একটা যদি কথা বলি এসডিসির লক্ষ্যমাত্রা আমি অনেকবার পড়েছি 17টি, কিন্তু আমি গুচ্ছের মধ্যে জানো কয়টা জায়গায় 18টি আমি যখন গুচ্ছ পরীক্ষা দিয়েছিলাম। কারণ কি তখন আমার প্র্যাকটিস ছিল না, তো যখন তুমি লিখতেছো তখন তোমার এটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে, বুঝছো। ফারজানা বলছে নাউন, ওকে আমরা এটা উত্তর চলে গেছে, এটার উত্তর হয়ে গেছে। এটা কি বলছে দেখি তো, এটার কি উত্তর হবে। হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট, কি বলছে হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট, সে কি শুক্রবার যাবৎ, শুক্রবার থেকে কি অসুস্থ, লাস্ট শুক্রবার কথা বলছে। দেখো আমরা সিন্স এবং ফোর এর একটা নিয়ম পড়ছিলাম, বা সিন্স এবং ফোর এর আমরা কথা বলছিলাম, কি বলছিলাম মনে আছে? আমরা সিন্স এবং ফোর এর ক্ষেত্রে আমরা কি বলছিলাম মনে আছে? যদি কি থাকে নির্দিষ্ট করে বোঝানো থাকে, কি থাকে নির্দিষ্ট করে বোঝা মানে নির্দিষ্ট করা থাকে, তাহলে আমাদের কি হবে। আর যদি অনির্দিষ্ট করে থাকে তুমি আসিও, তুমি আমাদের বাসায় আসিও, কিন্তু কবে আসবা এটা আমি বলি নাই। কিন্তু আমি যদি বলি যে তুমি আগামী শুক্রবার আমাদের বাসায় আসিও, তখন আমরা কিন্তু নির্দিষ্ট করে বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ আচ্ছা, আবু বকর সিদ্দিক বলছে ইসলামিক স্টাডিজে থাকার জন্য কত পজিশনে থাকতে হবে? আচ্ছা এটা এখন বাবার কোনো সময় নাই, যদি তোমার কোঠা থাকে, সরি তোমার যদি মাদ্রাসা কোঠা থাকে তাহলে তুমি মোটামুটি 2000 প্লাস হলেও তুমি চান্স পাবা। আজকে ক্লাসটা করো তাহলে হবে। আচ্ছা সুরাইয়া জাহান বলতে সিন্স, আবু বকর বলতে সিন্স, সকলের উত্তর চাই, সিন্স হবে। তানজিম তানিয়া নূর, হ্যাঁ সিন্স হবে। কেন সিন্স হবে মনে রাখিও, সে বলতেছে আমি শুক্রবার যাবত অসুস্থ, এরকম বলে নাই, বলতেছে আমি লাস্ট শুক্রবার থেকে আমি অসুস্থ। তাহলে আমি কি বলতেছি, লাস্ট আছে না, নির্দিষ্ট করা আছে না, কোন শুক্রবার, লাস্ট শুক্রবার, গত শুক্রবার। তো যখন নির্দিষ্ট করা থাকবে তখন আমাদের হবে সিন্স, আর যখন অনির্দিষ্ট থাকবে তখন আমাদের হবে কি, তখন আমাদের হবে ফোর। তাহলে আজকে থেকে আমরা মনে রাখবো যখন আমাদের এরকম একটা প্রশ্ন থাকবে তখন আমরা দেখবো ফ্রাইডেটা কোন ফ্রাইডে, ফ্রাইডেটা কোন ফ্রাইডে। তো এরা যখন দেখবো যে বারটা কোন বার, এটা সোমবার, কোন সোমবার, আগামী সোমবার না বলতেছে গত সোমবার, এরকম যদি বলে নির্দিষ্ট করে তাহলে সিন্স, আর যদি নির্দিষ্ট করে না বলে তাহলে আমরা দিব ফোর দিব। জান্নাতকে দেখতে পারতেছি, জান্নাত ইসলাম সিন্স। ফারজানা সিন্স বলতেছে। ওকে তোমাদের জন্য আরেকটা সুখবর যেটা রয়েছে, যারা আমাদের বেঁচে রয়েছে তাদের জন্য তো না, আর যারা হচ্ছে নতুন আমাকে দেখতেছ তাদের জন্য কিন্তু আমাদের সেকেন্ড টাইম বেস রয়েছে, সেকেন্ড টাইম প্লাস এক্সাম বেস রয়েছে। আমাদের যারা ফার্স্ট টাইমার রয়েছে তাদের জন্য বেশি রয়েছে জিএসটি আর ইউ চট্টগ্রাম এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য মিন করে। তারা কিন্তু এখানে কি পাবা, বাংলা 20টি, ইংলিশ 20টি, জিকে 20টি, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে আমাদের আইকিউ ক্লাসগুলো হবে, এবং যখন গুছতে হবে তখন আমাদের মৌলিক জিকের ক্লাসগুলো হবে, বুঝছো। এবং মোটামুটি 100টি প্লাস পরীক্ষা দিতে পারবো। এবং যারা পেড বেসে রয়েছে আজকে কিন্তু রাত 10টার সময় তোমাদের কিন্তু পরীক্ষা আছে, বুঝছো, এক্সাম 20 রয়েছে, তাই না? আচ্ছা আশা করি তোমরা বুঝতে পারছো। আর শুধুমাত্র যারা 199 টাকা, 250 টাকা না, 199 টাকা দিয়ে এক্সাম বেসে ভর্তি হতে চাও, মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্স যারা রয়েছে তাদের জন্য কিন্তু আমাদের দেখো কি রয়েছে, 70টি প্লাস পরীক্ষা রয়েছে, যদিও 70টি কিন্তু পরীক্ষা হবে 100 প্লাস, বুঝছো। আচ্ছা দেখো 100টি প্লাস পরীক্ষা হবে, মাসিক পরীক্ষা হচ্ছে, আমরা কিন্তু মডেল টেস্ট নিলাম। তো টপিক ভিত্তিক, সাবজেক্ট ভিত্তিক, এবং সকল বিশ্ববিদ্যালয়ের জন্য যখন পরীক্ষাগুলো হবে যে বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা আমরা মডেল টেস্ট গুলো নিব। যারা ভর্তি হতে চাও তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, বা ভিডিওর মানে ক্লাসের পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের কি বলা হয় পেজের মধ্যে। ওকে আমরা পরবর্তী ক্লাসে চলে যাই। পরবর্তী কি বলছে দেখি তো, পরবর্তী তোমাদের জন্য কি আছে দেখি, বলো তোমরা এটার উত্তর কি হবে। সকলের উত্তর চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, একটু তো ভালো করে পড়তেই হবে, তাই না? সকলের উত্তর চাই। এটা কি হবে? দ্য সান ওয়েন্ট ডাউন, সূর্য কি হয়েছে, অস্ত গেছে। তো সূর্য অস্ত গিয়েছে, বলতেছে এই ডাউনটা কি, অস্ত চলে গেছে। এটা কি হবে? এটা কি আমাদের নাউন হবে, এটা কি আমাদের অ্যাডজেক্টিভ হবে, না এটা কি অ্যাডভার্ব হবে, না হবে এটা আমাদের ভার্ব, কি হবে? সকলের উত্তর চাচ্ছি, সকলের উত্তর আমি দেখতে চাই এখানে। এটার উত্তর কি হবে? সকলের উত্তর দেখতে চাই।
তাহলে সকলের উত্তর চাই কি হবে? আমরা একটা কথা জানি, আমরা একটা বিষয় জানি, কি জানো? আমরা একটা কি জানি জানো? যখন বারকে যখন কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করি তখন আমরা কি পাই? পড়ি নাই? যখন আমরা মডিফায়ারে পড়ছি বা আমরা মোটামুটি জানি যে যখন আমরা বারকে কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করি তখন আমরা কোনটা পাই, কোন পার্সেন্টেজ পাই, নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ভার্ব কোনটা পাই? সো আমরা জানি যে এটা হচ্ছে আমাদের ভার্ব। দ্য সান ওয়েন্ট, সান কি হয়েছে? চলে গিয়েছিল। কোথায়? কোথায় চলে গিয়েছিল? অস্ত গিয়েছিল, ডাউন হয়ে গেছে, নিচে চলে গেছে। সো তখন আমাদের এটা হবে আমাদের কি অ্যাডভার্ব। সো এটা আমাদের হবে কি অ্যাডভার্ব। যখন আমরা আমাদের ভার্বকে কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করি যখন আমরা উত্তরটা পেয়ে যাই তখন সেটাকে আমরা বলি কি অ্যাডভার্ব। তাহলে দ্য সান ওয়েন্ট ডাউন, তাহলে সূর্য কোথায় গিয়েছিল? অস্তে গিয়েছিল। তো কোথায় দ্বারা প্রশ্ন করলে আমরা আমরা পেয়ে যাচ্ছি উত্তর। তো তখন আমাদের হবে কি? তখন আমাদের হবে কি? এই আফিয়া, আফিয়া ভার্ব হবে জ্ঞান, অ্যাডভার্ব হবে, অ্যাডভার্ব হবে যখন ভার্বকে আমরা কখন কোথায় কিভাবে, এখানে তো ডাউন না, এখানে তো ভার্ব আমাদের রয়েছেই, তখন ভার্বকে আমরা প্রশ্ন করতেছি কোথায় গেছে, কিভাবে গেছে, কখন গেছে। তাহলে আমরা তিনটার মধ্যে একটা পেয়ে গেছি, কোথায় গেছে, অস্তে গিয়েছে। তো তখন কোথায় দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তর পেয়ে গেছি। তো আমাদের এখানে ভার্ব হবে কেন? এই আফিয়া ভার্ব হবে কেন? তাহলে আমরা এইগুলো করলে তো হবে না, আমাদের উত্তর ঠিক বলতে হবে, ঠিক বলতে হবে, না হলে কিন্তু অনলাইনের মায়ের আছে। আসেন আপনাদের এটা দিয়ে মাথায় বাড়ি দিই, এটা দিয়ে মাথায় বাড়ি দিব। যদি ভালো করে উত্তর না দেন তাহলে অবশ্যই এটা দিয়ে মাথায় বাড়ি দিব, আপনারা অনুভব করবেন যে মাথা ফেটে গেছে। বুঝছেন? এরকম কিন্তু করতে হবে। সো অনলাইনের মায়েরও কিন্তু খেতে হবে। অনলাইনের মায়ের জন্য আমি একটা জিনিস রেখেছি, সেটা হচ্ছে যে আমার আগের যে স্ট্যান্ড রয়েছে, এই যে আগের যে স্ট্যান্ড রয়েছে এটা দিয়ে কিন্তু আপনাদের পিটাবো। বুঝছেন? এটা দিয়ে আপনাদের পিটাবো। তো এই পিটুন কি খাবেন? এটা দিয়ে পিটুনি খাবেন? তো উত্তর ভালো করে দিতে হবে। আচ্ছা জান্নাত, আচ্ছা জান্নাত বলতেছে ক্লাস করতে আসলে নেটের যত প্রবলেম হয়। কেন? নেট কিনে নিবা, যদি ওয়াইফাই এর সমস্যা হয় নেট কিনে নিবা। সুরাই ইসলাম তোমাকে দেখতে পারতেছি অ্যাডভার্ব। ফারজানা অ্যাডভার্ব। ওকে, এটা দিয়ে আর মার দিব না, উত্তর ভালো করে দিবা। ফারজানা সবাই উত্তর ভালো করে দিবা। আফিয়া তুমি উত্তর ভালো করে দিবে। তাহলে আমরা কি বললাম? যখন আমরা ভার্বকে কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করি যদি উত্তর পেয়ে যাই তখন সেটাকে আমরা কি বলি? অ্যাডভার্ব। তখন আমরা সেটাকে কি বলি? অ্যাডভার্ব বলি। তখন আমরা সেটাকে কি বলছেন? অ্যাডভার্ব বলি। আচ্ছা আফিয়া বলতে ঠিক বলছে, তাহলে তারও নেটের সমস্যা। এরকম করলে হবে না, নেট ঠিক করতে হবে। আচ্ছা, পরে আমাদের একটা বিষয় রয়েছে এবং এটা বারবার প্রশ্ন আসে, বিশেষ করে যারা গুচ্ছের মধ্যে পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু অ্যানালজি থেকে প্রশ্ন আসে। অ্যানালজি মানে কি? সাদৃশ্য বা বৈসাদৃশ্য। অর্থাৎ আমাদের দুইটা ওয়ার্ড দেওয়া থাকবে, এটার মধ্যে যদি সম্পর্ক থাকে মিল তাহলে আমাদের হবে, আমাদের এখানে মিল খুঁজে বের করতে হবে। যদি আমাদের এখানে সম্পর্ক থাকে অমিল তাহলে আমাদের অমিল খুঁজে বের করতে হবে। যদি এখানে সম্পর্ক থাকে কি এটা থেকে আমরা উপকার পাচ্ছি তাহলে উপকার খুঁজে বের করতে হবে। যদি আমাদের এই দুইটা ওয়ার্ডের মধ্যে দেখি সম্পর্ক থাকে, দেখি কি উপকার পাচ্ছি না, উপকার পাচ্ছি না, তো তখন আমরা দেব কি অউপকার কোনটা আছে সেটা আমরা বের করব। বুঝতে পারলাম? তো অ্যাডভার্ব লিখতে গিয়ে ভুলে বার বলে ফেলছি, সমস্যা নাই, ঠিক আছে, তাহলে আর মারটা দিলাম না। আচ্ছা এটা কি হবে? দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং পার্টস হ্যাজ সিমিলার রিলেশনশিপ। বলতেছে যে বুক আর হচ্ছে নলেজ। তাহলে এখানে বলতেছে বই থেকে আমরা কি পাই? বই থেকে আমরা কি পাই? জ্ঞান পাই। তাহলে আমরা এক মানে তাহলে আমরা অ্যানালজি কি দেখতেছি? আমাদের অ্যানালজিটা কি সাদৃশ্য দেখতেছি? আমরা একটা থেকে আরেকটা পাচ্ছি। আমাদের কি পাচ্ছি? বই থেকে আমাদের জ্ঞান পাচ্ছি, উপকার পাচ্ছি। তাহলে আমাদের উপকার বার করতে হবে। তাহলে আমরা এখানে দেখি তো আমাদের কি বলছে, আর্টিস্ট চিত্রশিল্পী কি করে? পেন্টিং করে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখানে আমরা কি এটা থেকে এটা পাচ্ছি, উপকার পাচ্ছি? না। বেল থেকে আমরা ডোর পাচ্ছি, বেল থেকে ডোর কি আমাদের উপকার হয়, মিল হয়? না, হয় না, হয় না, হয় না। আমরা এখানে দেখতে পাচ্ছি পেন, পেন থেকে হ্যান্ড পাই, কলম থেকে মাথা, এটার সাথে সম্পর্ক হয়? এটা হয়। পেনের সাথে কি হ্যান্ডের কোনো সম্পর্ক আছে? মিল আছে? মিল নাই। বেলের সাথে ডোরের কোনো সম্পর্ক আছে? না, মিল নাই। কিন্তু আমরা এখানে যদি দেখি মেডিসিন আর কিউর, অর্থাৎ মেডিসিন থেকে বা আমরা কি ওষুধ থেকে আমরা কি শেফা পাই, কি সুস্থ হই, তাই না? তাহলে আমাদের উত্তরটা কি হবে বলেন? সকলের উত্তর কি হবে? এ বি সি ডি কোনটা হবে? তাহলে সুমাইয়া আক্তার উত্তর দিয়ে দিয়েছে অলরেডি, ডি নাম্বার। সাবিনা আক্তার আমরা দেখতে পারতেছি ডি নাম্বার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
আফিয়াকেও দেখতে পারতেছি ডি হবে। ওকে, এইবারে উত্তর ঠিক দিয়েছেন। সুরাইয়া, ঠিক আছে, আপনার উত্তর ঠিক, থ্যাংক ইউ, আপনাকে উত্তরটা বুঝে গেছেন। তাহলে আমরা দেখতেছি কি আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মধ্যে কিন্তু অবশ্যই অ্যানালজি থেকে প্রশ্ন আসবে। যারা রাজশাহীতে পরীক্ষা দিবা বা গুচ্ছতে পরীক্ষা দিবা, কারণ গুচ্ছের মধ্যে অনেকগুলো এমসিকিউ, মোটামুটি কয়টা 35টা, তো 35টার মধ্যে আমি ধরলাম যে কম্প্রিহেনশনের থেকে 5টা প্রশ্ন আসবে, কিন্তু 5টা প্রশ্ন আসবে, কিন্তু মনে করো যে 5টা প্রশ্ন ছাড়া যে আমাদের 30টা প্রশ্ন রয়েছে, কি আমাদের মনে করো গুচ্ছের মধ্যে 30টা প্রশ্ন রয়েছে, তো 30টা প্রশ্নের মধ্যে তো আমরা নিম্ন হলেও 15 থেকে 17টা কি পাবো, 15 থেকে 17টা পাবো আমরা গ্রামাটিক্যাল পার্ট থেকে, আর ভোকাবুলারি পার্ট থেকে আমরা মানে আর ওইগুলো পাবো। তো ভোকাবুলারি পার্টে আমি যদি একটু কথা বলে নিই, জানো কি ভোকাবুলারি পার্ট, আচ্ছা আফিয়া বলছে ডি ডি ডি, 3টা ডি, আচ্ছা 3টা ডি যদি মানে হলে কিন্তু হবে না, একটা ডি লিখতে হবে। আচ্ছা ভোকাবুলারি পার্টের মধ্যে আমি সবসময় বলতেছি, যারা ভোকাবুলারি নিয়ে এখন টেনশন রয়েছে, তোমরা যেটা কি করবা জানো, তোমরা কি পড়বা জানো, কি বলা হয় এটা, সবচেয়ে আগে পড়বা প্রিপোজিশন আর হচ্ছে স্পেলিং, দুইটা পড়বা, দেখতে পারবা প্রিপোজিশন থেকে একটা থেকে দুইটাও প্রশ্ন আসে, স্পেলিং থেকে একটা থেকে দুইটা ইজিলি পেয়ে যাচ্ছ, জাস্ট বিগত সালের প্রশ্ন পড়বা। আমি যেটা করছিলাম স্পেলিং এর জন্য, যখন আমি পরীক্ষা দিয়েছিলাম তখন আমাদের এলাকায় নির্বাচন চলতেছিল পৌরসভার, তো স্পেলিং এর তো পরে মানে লিখে লিখে শেষ করতে হয়, তো তখন আমি ভাবলাম যে আমার খাতা শেষ হয়ে যাচ্ছে, তো নির্বাচনের যে 95 কাগজগুলো আছে না, 95 কাগজের পিছনে লিখতাম, স্পেলিং লিখতাম, প্রিপোজিশন গুলো লিখতাম, তো এরকম ভাবে কিন্তু আমি ওইটা সমাধান করেছিলাম। তো এখন তো নির্বাচন তোমাদের নাই, তাহলে কি তোমরা স্পেলিং প্র্যাকটিস করবে না, খাতা কিনে প্র্যাকটিস করা শুরু করে দাও, তাহলে এইভাবে পড়াশোনা করবা। অবশ্যই গ্রামাটিক্যাল পার্টকে গুরুত্ব দিয়েই ভোকাবুলারি পার্টকে প্রতিদিন কি করবা, কি বলা হয়, প্রতিদিন কন্টিনিউ করবা, তাহলেই হয়ে যাবে। আচ্ছা তোমরা কি ক্লাসটা বুঝতেছো, একটু বলো তো, সকলের রেসপন্স চাই যে ক্লাসটা কি বোঝা যাচ্ছে। স্যার ম্যাডাম একটু বলে দেন যে ক্লাসটা কি বোঝা যাচ্ছে কি না, ক্লাসটা কি বোঝা যাচ্ছে। হাই রে, একটু আপনাদের উত্তর দেখতে চাই। একটু আপনাদের উত্তর দেখতে চাচ্ছি যে ক্লাস কি বোঝা যাচ্ছে। জি ভাই, একজন বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ, ভালো উত্তর, আলহামদুলিল্লাহ বলছেন, এটা তো আরো ভালো লাগছে। জি ভাইয়া, জি বোঝা যাচ্ছে, ওকে বোঝা যাচ্ছে। ডি ডি ডি, জান্নাত বলতেছে ডি, আপনার মনে হয় এখন নেট আসছে তাই না, ডি নাম্বার। আচ্ছা তাহলে আমরা এটা কিন্তু উত্তর পেয়ে গেছি, আশা করি তোমাদের ভালো লাগতেছে। পরবর্তী তোমাদের জন্য কি রয়েছে দেখি তো, কি রয়েছে, আমি যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু অবশ্যই ইউনিক এবং তোমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে। আচ্ছা এখানে ক্লাস করানোর জন্য অনেক কিছু সেট আপ আছে বুঝছো, এখানে অনেকগুলো লাইটিং আছে, এই যে এখন লাইট একটা এয়ার মারলাম, লাইট গেছে খুলে, তো এখন আবার লাগিয়ে ফেললাম। দেখো এখানে কি রয়েছে, কি বলছে সেইং, সেইং আর কি, এখানে সেইং বলতে কথা বলাকে বোঝায় না, হ্যাঁ, যে বুঝতে পারতেছি প্রিপোজিশন নাকি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দুইটাই। আচ্ছা আবু বক্কর সিদ্দিক, তোমার প্রশ্ন করতে হবে, তোমার প্রশ্ন আমি অবশ্যই চাই, এবং তোমার প্রশ্ন দ্বারা অন্যান্য মানুষগুলো এইগুলো প্রশ্নের জবাব পেয়ে যায়। অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো পড়বা, এবং আগে বিগত সালের বিসিএস এর প্রশ্নটা পড়বা, প্লাস হচ্ছে যে কি বলে ইউনিভার্সিটি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো আসছে বিগত সালের সেগুলো পড়বা। এবং কিছু কিছু প্রিপোজিশন রয়েছে আমাদের কনফিউজ করে, যেমন ডাই দ্বারা, ডাই অফ দ্বারা কি হবে, ডাই ফর দ্বারা কি হবে, ডাই ফ্রম দ্বারা কি হবে, এগুলো কিন্তু হয় তাই না, তো এগুলো একটু কনফিউশন শেষ করবা। আচ্ছা আফিয়া বলে দিছে উত্তর, দেখি হাই হে পেয়ে গেছে। তাহলে সেইং মানে হচ্ছে প্রবাদ, প্রবাদ কি প্রবাদ। তো আমাদের এখানে যদি দেখি যে লিজেন্ড, লিজেন্ড দ্বারা কি কিংবদন্তি বোঝায়, তাহলে কিংবদন্তি কি হবে, কিংবদন্তি হবে না, তাহলে প্রবাদ আমাদের কোনটা আছে, বলে এটা কি কল্পকাহিনী, এটা হচ্ছে পৌরাণিক কাহিনী, তাহলে আমাদের উত্তরটা কি হবে সকলেই জানতে চাই। এবং এটা একটা কি বলা হয় বিসিএস এর কোশ্চেন ব্যাংক কোনটা বেস্ট। আচ্ছা আবু বকর সিদ্দিক, তোমার বিসিএস এর কোশ্চেন ব্যাংক কেনার দরকার নাই বুঝছো, তোমার যে বইটা রয়েছে মাস্টার্স বা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, যে বইটাই আছে ওই বইয়ের দেখতে পারো ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামে যেটা থাকে যে ওইখানে মানে একটা টপিক শেষ করলে এরপরে দেখবে বিসিএস এর প্রশ্নগুলো আছে, তো এইভাবে পড়ে নেবে, বা মাস্টার্স এর ক্ষেত্রে সেম আছে, আলাদা করে কেনার দরকার নাই। আচ্ছা সুমাইয়া আক্তার রিয়া, সুমাইয়া আক্তার রিয়া বলতেছে এ, ফারজানা বলতেছে এ, ফারজানা বলতেছে মাস্টার,
হ্যাঁ, মাস্টার বইটা অবশ্যই ভালো আর কি। আমি যদিও আমার কাছে 3টা বই আছে, যেহেতু তোমাদের পড়াতে হয়। এখানে আমি মাস্টার্স আছে, আমার কাছে আছে কি বলে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, আর একটা আছে অ্যাপেক্স। যদিও আরো সাপ্লিমেন্ট বই আছে, যেমন নিট বই আছে তোমাদের, মানে বেসিক যখন আমি তোমাদের আরো ভালো করে বোঝাতে চাই তখন আমি ওইখান থেকে দেখি। আচ্ছা, অনেকজনে বলছে যে আমার মানে ডিজিটাল বোর্ডটা কিনতে হবে। হ্যাঁ, কিনতে হবে, কিন্তু মানে একজন আমাকে বারবার বারবার মেসেজ দেয়, মানে পাবলিকলি, বা এটা চেঞ্জ করতে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করবো, ওয়াইট করো, তোমাদের সাপোর্ট পেলে চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ। 2-3 মাসের মধ্যে আমি চেঞ্জ করে দেবো। সাবিনা আক্তার বলতেছে হ্যাঁ, তাহলে সেইং মানে কি প্রবাদ, তাহলে প্রবার্বস, তাহলে এটা হচ্ছে কি এটা, বুঝছো? এটার উত্তর হচ্ছে এটা। আচ্ছা মাস্টার, এত মোটা কেমনে শেষ করব? হতাশ ভাইয়া, হতাশ হলে হবে না, হতাশ হলেই শেষ। হতাশ হলে চলবে না, হতাশকে শক্তিতে রূপান্তর করতে হবে। পরে তুমি আমাকে মেসেজ দিও, আমি তোমার সাথে কথা বলবো, সমস্যা নেই। আচ্ছা, এর উত্তর আমরা দেখতে পারতেছি, এটা দেখি, আমরা এটার উত্তরটা দেখি তো। সকলেই বলবা দিস ইজ দ্য গো অফ লাইফ। তাহলে আমাদের আন্ডারলাইনের মধ্যে বলতেছে এই গোটা, আমরা যে এই গোটা দেখতে পারতেছি, এই গোটা আমাদের কি হবে? বিশেষ করে পার্সেল স্পিচ থেকে বারবার যে প্রশ্নগুলো আছে 4 থেকে 5টা প্রশ্ন এসে পড়ে, তো ওইখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা কি অ্যাডভার্ব হবে, এটা নাউন হবে, না অ্যাডভার্ব হবে, সরি কি বলা হয়, অ্যাডজেক্টিভ হবে, না ভার্ব হবে। সকলের এটা উত্তর পাবেন, আশা করি সকলের এটা উত্তর পাবেন ইনশাআল্লাহ। সকলের উত্তর দিয়ে দিবেন, এটার কি উত্তর হবে? দিস ইজ দ্য গো অফ লাইফ, এটাই জীবনের গতিপথ, বা এটাই জীবন, এরকম অর্থে যদি বুঝাই, এটাই মানুষের জীবন। কিন্তু আসলে শেষ হয়ে যায়, ফুরিয়ে যায়, যতই আমরা এত কিছু ভাবতেছি, অনেক কিছু ভাবতেছি, স্বপ্ন দেখতেছি, কিন্তু দিন শেষে আমাদের মৃত্যুবরণ করতে হবে, বুঝছো? তো অবশ্যই মৃত্যুবরণ করবে দেখে যে এখন তোমার স্বপ্ন থাকবে না, এরকম না, তাই না? অবশ্যই যারা মুসলিম ধর্ম রয়েছে বা ইসলাম ধর্মে রয়েছে, তোমরা তোমাদের অবশ্যই তোমাদের যে ধর্ম সেটা পালন করবে। এবং ইসলামে এটাই বলা রয়েছে, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ চাওয়ার কথা বলা হয়েছে। কি? দুনিয়া এবং আখিরাতে কল্যাণ চাওয়ার কথা বলা হয়েছে। তো শুধু আখিরাত করবা এরকম না, দুনিয়াও তোমাকে করতে হবে। ইসলামে কখনো বলা হয় না যে তুমি ফকির থাকো, তুমি ধনী হও, ধনী হয়ে তুমি জাকাত দাও, তুমি সাহায্য করো, এরকম বলা হয়েছে। তো এটা আমাদের কিন্তু দেখতে হবে। আচ্ছা, একজন বলতেছে ভার্ব, কেন ভার্ব? কে বললো? আওয়ারি আফিয়া, না না, আফিয়া না, আফিয়া এর দিদি ফারজানা আক্তার, ভার্ব। কেন ভার্ব? কেন 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 ভার্ব? না না না, এটার একটা নিয়ম রয়েছে, আমাদের মনে রাখতে হবে। এটা কি হবে? ফারজানা ভার্ব, জান্নাত ভার্ব। তোমাদের দুইটাকে আমি আবারই এটা দিয়ে বাড়ি দিতে হবে, তোমাদের দুইটাকে আমার এই স্ট্যান্ড দিয়ে বাড়ি দিতে হবে, এছাড়া তোমরা ভালো হবে না। এবং কিভাবে সমাধান করবো আমি তোমাদের টেকনিক দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, মনে রাখবা কি বলছে, দিস ইজ দ্য গো অফ লাইফ। তাহলে আমাদের বলতেছে এই গোটা কি? আমি যদি মানে স্বাভাবিকভাবে দেখেছি, তাহলে তো গো, গো মানে যাওয়া, এটা একটা ভার্ব দেখা যাচ্ছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যখন কি বসবে, ওয়ার্ড বসবে, ভার্ব বসবে, তখন সেটার নাম হয়ে যাবে আমাদের নাউন। তখন আমাদের কি নাউন হয়ে যাবে। তাহলে আমাদের আজকে থেকে মনে রাখতে হবে। আর দিদি মনে হচ্ছে সুরায়া জাহান, মনে হলে তো হবে না, ক খ গ কোনটা মনে হবে? মনে করেন এখন চোখ অফ করে আল্লাহ নামে জাগিয়ে দিলেন, তাহলে হবে না। তাহলে আমাদের শিওর হয়ে নিতে হবে কি আর্টিকেল, আর হচ্ছে আর্টিকেল এবং কি প্রিপোজিশন। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যে ওয়ার্ডটা বসবে, কি ওয়ার্ডটা ভার্ব হতে পারে, যে ওয়ার্ডটাই বসবে সেই ওয়ার্ডটাকে আমরা সবসময় নাউন ধরবো। কি ধরবো? নাউন ধরবো। তাহলে আমাদের আজকে কি মনে রাখতে হবে? অ্যাডজেক্টিভ, সরি কি বলা হয়, আর্টিকেল এবং প্রিপোজিশনের মধ্যে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটাকে আমরা বলবো কি নাউন। তাহলে উত্তর কি হবে? নাউন। ফারজানা বলতেছে নাউন, তাহলে উত্তর কি হবে? নাউন হবে। তাহলে আমাদের কি দেখতেছি, যখন আর্টিকেল এবং প্রিপোজিশন থাকবে, প্রিপোজিশনের মাঝে এবং আর্টিকেলের মাঝে যখন যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটাকে আমরা নাউন ধরবো। তাহলে আবারই বলেন, কি আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যখন ওয়ার্ড থাকবে তখন সেটাকে আমরা বলবো কি নাউন, 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 নাউন। তাহলে নাউনের বড় ভাইয়ের নাম না কি বলছিলাম? নাউনের বড় ভাইয়ের নাম বলছিলাম আমাদের, নাউনের বড় ভাইয়ের নাম বলছিলাম আমাদের কি, নাউনের বড় ভাইয়ের নাম বলছিলাম আমাদের জারান। তো এটার নাম হবে নাউন। আশা করি তোমরা উত্তর পেয়ে গেছো। সাবিনা আক্তার নাউন, ফারজানা এখন ঠিক লিখছেন, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আর্টিকেল লিখে দিয়েছেন, অনেক সুন্দর করছেন, সবাই দেখতে পারবে। কি আর্টিকেল, নাউন, আর্টিকেল প্লাস নাউন প্লাস প্রিপোজিশন। আচ্ছা, আর্টিকেল প্লাস ওয়ার্ড প্লাস যদি প্রিপোজিশন লাগতো তাহলে হতো, সমস্যা নাই, কিন্তু উত্তর ঠিক আছে, উত্তর ঠিক থাকলেই হলো, এত ব্যাখ্যা দেওয়ার এখন দরকার নাই তোমাদের। আচ্ছা, পরে আমরা দেখি উত্তরটা, আমরা দেখতে পাচ্ছি নাউন হচ্ছে, ওকে।
পরবর্তী তোমাদের কি রয়েছে দেখো। আচ্ছা আমার ভাইয়া আমার কোশ্চেনটা ভালোভাবে খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করবো এখন থেকে। আচ্ছা নাউন হবে মিজান ইসলাম, নাউন। হ্যাঁ সুরাইয়া জাহান, এখন আশা করি বুঝে ফেলছে। এটা আমাদের কি হবে না, এটা আমাদের কি বলা হয়, অ্যাডজেক্টিভ হবে না, এটা আমাদের নাউন হবে। দেখো এটাও কিন্তু আমি সমাধান করেছি যখন জেরান পার্টিসিপল পড়েছিলাম। আমরা যখন নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ পড়েছিলাম তখন আমরা এটা পড়েছিলাম। আমি একটা ক্লাসের মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম কিভাবে ক্লোজ থেকে তোমাদের সমাধান তোমরা করবা, এবং পানিও বানিয়ে দিয়েছিলাম, তাই না? তো এইখানে আমরা যদি দেখি, আই টকড দ্য গার্ল হু কমপ্লেন্ট অফ বুলিং। আমি কথা বলেছিলাম সেই মেয়ের সাথে যে দর্শনের শিকার হয়েছিল বা বুলিং এর শিকার হয়েছিল। তো তখন আপনাদের আন্ডারলাইন করে বলতেছে দেখি, হু কমপ্লিটেড অফ বুলিং, কি বলতেছে, যে কি করছিল, বোলিং এর শিকার হয়েছিল। তো এইটা আমাদের কি হবে, এই আমাদের ক্লোজটা কি হবে, এটা কি আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ হবে, এটা কি নাউন ক্লোজ হবে, না এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ হবে, না এটা আমাদের নাউন ফ্রেজ হবে? ফ্রেজ তো আসবেই না। তো আমাদের এ বি সি তিনটার মধ্যে কোনটা হবে? সকলের উত্তর হচ্ছে, আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, সকলের উত্তর চাই এবং ব্যাখ্যা চাই, ব্যাখ্যা চাই, উত্তর চাই। কি হবে উত্তরটা আমি জানতে চাই তোমাদের কাছে, কি এটা কি হবে বলেন? অ্যাডজেক্টিভ ক্লোজ, নাউন ক্লোজ, নাকি অ্যাডভার্বিয়াল ক্লোজ? সকলের উত্তর দেখতে চাই। ওকে, আমাদের মনে রাখতে হবে আমরা ইট দিয়ে ব্যবহার করছিলাম, ইট ছাড়া ব্যবহার করেছিলাম। তাহলে আমরা এখানে দেখতে পারতেছি কি, আমরা একটা কথা বলেছিলাম অ্যাডজেক্টিভ ক্লোজের ক্ষেত্রে আমি বলছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন, এরপর যে ক্লোজটা থাকবে সেই ক্লোজটা আমরা কি দিব? উত্তর কি দিচ্ছেন আপনারা? অ্যাডজেক্টিভ ক্লোজ একদম দিয়ে দিন, তখন সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লোজ। কি উত্তর জাস্ট দেখে নাও, কি বললাম? দুইটা নিয়ম মনে রাখলে তোমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ শেষ। সকলকে বলতেছে দুইটা নিয়ম যদি মনে রাখতে পারো তোমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ শেষ। এই সি কে লিখলো, অ্যাডভার্বিয়াল ক্লোজ কেন হবে? আফিয়া, অ্যাডভার্বিয়াল ক্লোজ কেন হবে? আচ্ছা মিজান ইসলাম, হ্যাঁ বি হবে। সাবিনা আক্তার বলছে বি। আচ্ছা আমি কি বলছিলাম, অ্যাডজেক্টিভ ক্লোজ আজকে থেকে মনে রাখো। এই কলমের কালি কোথায় চলে গেল? অ্যাডজেক্টিভ ক্লোজ মনে রাখিও, সাবজেক্ট, এরপর আমাদের কি থাকবে? ভার্ব, এরপর যখন নাউন থাকবে, এরপরে যখন ক্লোজটা থাকবে তখন আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে আমরা দেখি তো আছে নাকি? সাবজেক্ট আছে, ভার্ব আছে, দ্য গার্ল কি নাউন না? তাহলে সাবজেক্ট আছে, ভার্ব আছে, নাউন আছে, এরপর আমাদের ক্লোজ আছে। তাহলে আমাদের এটা কি হবে? অ্যাডজেক্টিভ ক্লোজ। কি দেখতেছি? সাবজেক্ট, ভার্ব, নাউন। তাহলে আমরা চোখ অফ করে কি দিব? অ্যাডজেক্টিভ ক্লোজ। আরেকটা বলেছিলাম কি থাকবে, মনে আছে তোমাদের? কি থাকবে? সাবজেক্ট থাকবে, এরপর এই যে ক্লোজ থাকবে, এরপর ভার্ব থাকবে, সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লোজ। জাস্ট দুইটা নিয়ম যদি কেউ মনে রাখতে পারে তাহলে তোমাদের উত্তর হয়ে যাবে। কি দুইটা নিয়ম? সাবজেক্ট, ভার্ব, নাউন, এরপর যে ক্লোজটা থাকবে সেটা অ্যাডজেক্টিভ ক্লোজ, আর এটা হচ্ছে সাবজেক্ট ক্লোজ, ভার্ব এরকম যদি থাকে তাহলে আমাদের সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লোজ। কিন্তু সাবজেক্ট ক্লোজ ভার্ব এর মধ্যে যদি কি অ্যাপোস্ট্রফি থাকে বা দুইটা কমা থাকে তখন এই ক্লোজটার নাম হয়ে যাবে নাউন ক্লোজ। কিন্তু আমরা তো নাউন ক্লোজ পড়াচ্ছি না, আমরা উত্তর দেখতেছি আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজ এই দুইটা মনে রাখবা, 100% হয়ে যাবে। কি? সাবজেক্ট, ভার্ব, নাউন, এরপর যে ক্লোজটা থাকবে সাবজেক্ট, ভার্ব, নাউন, এরপর ক্লোজ, এজন্য আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ। আরেকটা হতে পারে সাবজেক্ট, আমাদের কি থাকবে? ক্লোজ থাকবে মাঝে, এরপর আমাদের ভার্ব থাকবে, তখন সেটাকে আমরা বলবো কি? অ্যাডজেক্টিভ ক্লোজ। বুঝতে পারলাম? সকলে তো এখন উত্তর দিবেন। এখন তো বুঝতে পারছেন নাকি? একটু বলে দেন। আপনাদের উপস্থিতি আরো বাড়াতে হবে, না হলে হবে না। আপনাদের উপস্থিতি আরো বাড়াতে হবে, বুঝছেন আপনারা এটার উত্তর? ভাইয়া আমারটা, হ্যাঁ ভাইয়া আমারটা ওই যে ফারজানা, হ্যাঁ আপনারটা হইছে আপু, আপনারটা হইছে। আচ্ছা আমরা এখন আরেকটা উত্তরে চলে যাই, আরেকটা প্রশ্নে চলে যাই, যাতে তোমাদের তাড়াতাড়ি শেষ করতে পারে। দেখো এইগুলো ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে কি বলছে? ইনঅর্ডিনেট মানে কি? এটা একটা আমরা ওয়ার্ড থেকে দিয়েছি। কি দিয়েছি? ওয়ার্ড থেকে দিয়েছি। কি ওয়ার্ড থেকে দিয়েছি? তাহলে ইনঅর্ডিনেট মানে অতিরিক্ত। কি? অতিরিক্ত। কিন্তু আমরা এখানে 4টা ওয়ার্ড দেখতেছি, যেমন কি প্রগ্রেসিভ মানে কি? অগ্রগতি, কিন্তু অতিরিক্ত না। দেখতেছি আমরা কি? ডিসমিসিভ, এটা কি মানে কি? ভঙ্গুর মানে কম।
তো কম থাকলে তো হবে না, আমাদের অতিরিক্ত বার করতে হবে। সাকসেসিভ এটা অর্থাৎ ধারাবাহিক ভাবে যেটা যায়, ধারাবাহিক ভাবে যেটা হয় সেটাকে বলা হয় আমরা কি সাকসেসিভ। কিন্তু আমাদের উত্তর হচ্ছে কি, আমাদের উত্তর হচ্ছে ইনঅর্ডিনেট, মানে কি অতিরিক্ত। তাহলে আমাদের প্রথমটা হচ্ছে না, অগ্রগতি হচ্ছে না, ডিসমিসিভ হচ্ছে না, এটা তো একেবারে কম, একেবারে নাই। সাকসেসিভ হচ্ছে না, এটা ধারাবাহিক ভাবে হচ্ছে। তাহলে আমাদের উত্তরটা কি হবে বলেন, সকলের উত্তর কি হবে, এটার উত্তর কি হবে? একটু উত্তর চাই সকলের কাছে, এটার উত্তর কি, এটার উত্তর কি হবে বলেন তো দেখি। মোটামুটি তো বলেই দিলাম, এটার উত্তর কি হবে বলেন, সকলের উত্তর বলে দেন তো, এটার উত্তর কি হবে? এ বি সি ডি কোনটা হবে? আচ্ছা, সাবিনা আক্তার বলতেছে এটা সি হবে, ফারজানা সি হবে। তাহলে কি বললাম, ইন অর্ডারের মানে কি অতিরিক্ত, এক্সেসিভ মানে কি অতিরিক্ত। আমি চারটার বাংলায় কিন্তু তোমাদের বলে দিয়েছি যাতে তোমরা ভালো করে পড়তে পারো, ভালো করে জানতে পারো। তাহলে ইন অর্ডারের মানে অতিরিক্ত, এক্সেসিভ মানে অতিরিক্ত, প্রগ্রেসিভ মানে অগ্রগতি, ডিসমিসিভ মানে নাই বললে তাহলে একেবারে কম। পরে আমরা এখানে দেখলাম কি সাকসেসিভ মানে দেখলাম ধারাবাহিকভাবে যেটা বাড়ে। ফারজানা দুইবার দিয়েছি এক্সেসিভ, হ্যাঁ এইভাবে লিখবা এক্সেসিভ। যখন তুমি বানানটা রাখবা তখন তোমার স্পেলিং এর জন্য কাজে লাগবে, বুঝতে পারলাম? ওকে, আমাদের পরবর্তী ওয়ার্ডে চলে যাই, খুবই গুরুত্বপূর্ণ, বারবার প্রশ্ন আসে, বারবার প্রশ্ন আসে। কি বলছে, উইচ অফ দ্য কারেক্ট সেন্টেন্স, বলতেছে কোনটা কারেক্ট সেন্টেন্স। লুক ফরওয়ার্ড টু দিয়ে আমরা একবার কি বলা হয় রাইট ফর্ম অফ ভার্বে পড়েছি। তো এটার উত্তর আমি মনে করি পাবা, সকলেই এটার উত্তর দিবা। এ হবে না, বি হবে না, সি হবে না, ডি হবে। এটার উত্তর আমি তোমাদের কাছে দেখতে চাই কি হবে, এটার উত্তর কি হবে? এটা কি হবে? আই এম লুকিং ফরওয়ার্ড টু রিসিভ হার, এটা হবে? আই এম লুকিং ফরওয়ার্ড টু হ্যাভ রিসিভড হার, এটা তো হয়ই না। আচ্ছা, আমার এটা হবে আই এম লুকিং ফর রিসিভ হার, না হবে আই এম লুকিং ফরওয়ার্ড টু রিসিভিং হার। মনে রাখতে হবে টু বাদ, আমাদের মনে রাখতে হবে প্রিপোজিশনের পরে বার প্লাস আইএনজি হয়, কি হয়? বার প্লাস আইএনজি। প্রিপোজিশনের পরে বার প্লাস আইএনজি হয়, কি হয়? প্রিপোজিশনের পর বার প্লাস কি হয়? আইএনজি হয়। প্রিপোজিশনের পর বার প্লাস আইএনজি হয়। তাহলে আমাদের এটা বাদ, সি নাম্বার আমাদের নাই, কারণ ফোর এর পরে রিসিভ হয় না, বারবার সাথে আইএনজি কই নাই, তো এটা বাদ। দুই নাম্বার যদি দেখি কি লিখছে, আই এম লুকিং ফরওয়ার্ড টু, আচ্ছা এটা আসে। আমরা জানি যে টু এর পরে বি ওয়ান বসে, কি বসে? টু এর পরে বি ওয়ান বসে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা বারবার সাথে আইএনজি বসি, যেমন কি লুক ফরওয়ার্ড টু, ইউজ টু, গেট ইউজ টু, পড়ছি না এগুলো যখন পড়ছিলাম। তো ওইগুলো যখন ওই মানে টুটা যখন এগুলোর সাথে যুক্ত থাকে তখন বার্বের সাথে কি হয়, যখন বার্বের সাথে তখন টু প্লাস বার প্লাস আইএনজি। কিন্তু যখন সচরাচর থাকে টু প্লাস বি ওয়ান, কিন্তু যখন লুক ফরওয়ার্ড টু থাকবে, গেট ইউজ টু থাকবে, তখন কি হবে? বার্বের সাথে কি হবে? বার্বের সাথে হবে আইএনজি, তখন বার্বের সাথে হবে আইএনজি। ধন্যবাদ। একজন বলছে, সাবিনা বলতেছে ডি নাম্বার, ভোকাবুলারি সমস্যা ভাই। হ্যাঁ, ভোকাবুলারি নিয়ে একটু কথা বলছে একটু আগে। হ্যাঁ, ভোকাবুলারি অবশ্যই সমস্যার সমাধান তোমাদের অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। ইতিমধ্যে আমি বলে দিয়েছি দুইটা বিষয় নিয়ে, যা কি বললাম, স্পেলিংটা লিখে পড়বা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা পড়বা। আর সবচেয়ে বেশি যেটা তোমাদের সমস্যা হয়, ভাই আমি অ্যান্টোনিম সিনোনিম পারি না। তো তোমাদের ভোকাবুলারি বলতে কি অ্যান্টোনিম সিনোনিম কি বুঝো? এটা ছাড়া কি আর ভার্সিটির চান্স হয় না, এরকম বুঝো? এরকম তো নাই। তো অ্যান্টোনিম সিনোনিম তুমি চাপ ছাড়া, কোনো চাপ না নিয়ে তুমি বিগত সালের প্রশ্ন আস্তে আস্তে শেষ করো। বিসিএস এরটা প্রথম পড়ো, পরে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, গুচ্ছ, চট্টগ্রাম, এগুলো প্রশ্ন আস্তে আস্তে শেষ করো। জাস্ট মনে রাখবা এটা আমি দিব না, এটা আমার নাই। এটা ছাড়া কিন্তু আমি 100% অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, পরে হচ্ছে গ্রুপ বার, স্পেলিং, এই তিনটা আমার শেষ করব। এরকম ভাবে কিন্তু আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, রিয়াকে দেখতেছি ডি নাম্বার, ফারজানা ডি, সাবিনা লুক ফরওয়ার্ড টু, এরপরে বাপের সাথে আইনি, থ্যাংক ইউ। আচ্ছা, ফারজানাকেও, হ্যাঁ সাবিনাও লিখছে, থ্যাংক ইউ সাবিনা, লুক ফরওয়ার্ড টু প্লাস ভার্বের সাথে আইএনজি। ওকে, এটার উত্তর তাহলে আমরা কি দেখতেছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু রিসিভিং হার, আমি অপেক্ষা করতেছি কি তোমাকে গ্রহণ করার জন্য, রিসিভিং হার। তাহলে টু এর পরে সচরাচর আমাদের বি ওয়ান বসে, কিন্তু লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। ধন্যবাদ। তোমরা সকলে একটা করে লাইক দিয়ে দিবা, বুঝছো? ক্লাসের মধ্যে লাইক দিতে হবে, লাইক না দিলে কিন্তু তোমাদের পাপ হবে। সকলকে বলবো ক্লাস যারা করবা তারা যদি লাইক না দাও
কমেন্ট না করো তাহলে তোমাদের পাপ হবে। পরবর্তী আমরা যে ভিডিওগুলো দিব ওইগুলোতে তোমাদের অবশ্যই কমেন্ট এবং কেয়ার বলতে লাভ দিতে পারো, এনগেজ দিতে পারো, যদি ফানি ভিডিও দিতে তাহলে হাহা দিতে পারো, কিন্তু দেওয়া ছাড়া যাবে না। ওকে, আমরা এখানে চলে আসি। I saw the man dash in the field। এটার মধ্যেও কিন্তু জেরান্ড এবং পার্টিসিপল একটা সম্পর্ক রয়েছে। আচ্ছা, এটার কি উত্তর হবে ম্যাডাম? আপনারা বলেন, ম্যাডাম এবং স্যারেরা বলেন এটার কি উত্তর হবে, এবং আপনাদের উপস্থিতি আরো বাড়াতে হবে। ইনশাল্লাহ আমাদের পেজটা আস্তে আস্তে উঠতেছে। ইনশাল্লাহ তোমাদের এই পেজটা আমরা আরো বড় করবি, তখন আমরা আরো মানুষকে পাবো। বুঝতে পারলাম? আচ্ছা, এটার কি উত্তর হবে? I saw the man dash in the field। আমি একটা মানুষকে দেখেছি। কি দেখেছিল? dash in the field। এটা কি হবে? কি দেখেছিল? সে কাজ করেছিল। তাহলে কি কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, তাহলে আমাদের কি এটা হবে ওয়াজ ওয়ার্কিং? হবে না, সে নিজে কাজ করতেছে, তাহলে পেসিভ করার কোনো দরকারই নাই। পেসিভ করার দরকার নাই, অ্যাক্টিভ। সো আমাদের এটা হচ্ছে না, ওয়াজ ওয়ার্কিং হচ্ছে না। আমাদের কি ওয়ার্ক হবে? না, কাজ করতেছিল, তাহলে ওয়ার্ক হয় না। তাহলে কি আমাদের ওয়ার্ক হবে? ইডি হবে? না, হবে না। তাহলে আমাদের উত্তরটা কি হবে? আমি এটার আরো ব্যাখ্যা বলবো, সমস্যা নাই। আফিয়াকে দেখতে পারতেছি ওয়ার্কিং। আচ্ছা, ওয়ার্কিং দেখতে পারতেছে। হ্যাঁ, মনে রাখতে হবে আমাদের কি কাজ করতেছিল। এর আগে তোমাদের কিছু কথা বল নেই, তাহলে তোমরা এখানে দেখতে পারছো সুরাইয়া জাহান ওয়ার্কিং, সুমাইয়া সি নাম্বার, সাবিনাকে দেখতে পারছো সি নাম্বার। থ্যাংক ইউ এন্ড থ্যাংক ইউ তোমাদের সকলকেই থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আমি একটু তোমাদের ব্যাখ্যা দিয়ে দিই, তাহলে তোমাদের জন্য ভালো হবে। দেখো এখানে কি বলছিলাম, শব্দের মধ্যে যখন হিয়ার, সি, ফিল, স্মল, ওয়াচ এগুলোর পরে আমাদের কি থাকবে? অবজেক্ট। এবং দেখো তো এখানে তাহলে বলতে পারেন ভাই সি দেখলাম, সো হয়ে গেল কেন? এটা হচ্ছে আমাদের পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম। সো আমাদের কি থাকবে? তাহলে আমাদের মনে রাখতে হবে হিয়ার, সি, ফিল, স্মল, ওয়াচ এগুলোর পরে যখন অবজেক্ট থাকবে, এই যে অবজেক্ট আছে, দা ম্যান আছে, এরপর আমাদের যে ভার্বটা বসবে সেই ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি হবে। বুঝতে পারলাম? এখন তোমাদের কাছে প্রশ্ন, যারা দেখতেছো, আমি মনে করি তোমরা যেহেতু বিশ্ববিদ্যালয়ে বাবা তোমরা বলবা এটা কি জেরার না পার্টিসিপল? এই ওয়ার্কিংটা আমাদের জেরার না পার্টিসিপল? সকলের উত্তর হচ্ছে জেরান্ট হবে না পার্টিসিপল হবে? জি বা পি এই দুটা লিখে দেন, তাহলে আমি বুঝে নিব যে জেরার না পার্টিসিপল। আচ্ছা, মিজানকে দেখতে পাচ্ছি, মিজান ওয়ার্কিং, ধন্যবাদ। ফারজানা আক্তার, হ্যাঁ ফারজানা, নাউন প্লাস আইএনজি। কি নাউন প্লাস আইএনজি? এটা কোনটা বললা? নাউন প্লাস আইএনজি, জেরান ক্যান। আই সো দ্য ম্যান ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। আমি দেখেছিলাম একটা মানুষকে, সে কাজ করতেছিল। আমি কি বলছিলাম? জেরান এবং পার্টিসিপলের মধ্যে আমি কি বলছিলাম? জেরান বলছিলাম অতীতের ঘটনা যদি বুঝাই তাহলেও স্থির থাকতে হবে, বর্তমানের ঘটনা যদি বুঝাই তাহলেও স্থির থাকতে হবে। আর পার্টিসিপল কি বলছিলাম? অতীতের ঘটনার মধ্যে যদি অতীতের ঘটনাও থাকে তাহলে তখন চলমান থাকতে হবে, কাজ বুঝাবে, কাজ করবে। এই জেরান ক্যান। আচ্ছা, অতীতের ঘটনার মধ্যে যদি বুঝাই, যদি চলমান থাকে তাহলে আমাদের পার্টিসিপল হবে। বর্তমানের ঘটনা যদি বুঝাই, এখানেও যদি চলমান থাকে তাহলে আমাদের পার্টিসিপল হবে। আই সো দ্য ম্যান, আমি যখন দেখতেছিলাম, আমি বললাম যে আমি আফিয়াকে দেখতেছিলাম, সে দৌড়াচ্ছিল। আমি দেখতেছিলাম আফিয়া দৌড়াচ্ছিল। অতীতে যখন দেখতেছিলাম তখন কি সে বসেছিল? সে কি বসেছিল না। সে কি করতেছিল? দৌড়াচ্ছিল, চলমান ছিল। তো এখানেও তো আমরা দেখতে পাচ্ছি আই সো দ্য ম্যান, আমি একটি মানুষকে দেখেছিলাম ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। সে কি মাঠে কাজ করতেছিল। এই ফারজানা, আপনার জন্য আবার এটাই আপনার জন্য হচ্ছে মেইন, এটাই আপনার জন্য আবারই, এটাই আপনাকে দিয়ে বাড়ি দিতে হবে। রিয়াকে দেখতে পাচ্ছি, রিয়া পার্টিসিপল, থ্যাংক ইউ। সুরাই ইসলাম পার্টিসিপল। তোমরা এখানে দেখতে পাচ্ছি না পার্টিসিপল কেন হচ্ছে? কারণ চলমান। আই সো দ্য ম্যান, আমি মানুষকে দেখতেছিলাম, একটা মানুষকে দেখেছিলাম কি ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, মাঠে কাজ করতেছিল, অতীতে করতেছিল, কিন্তু চলমান ছিল, বর্তমানে করতে পারে, চলমান আছে। মনে আমি বললাম যে ফারজানা দৌড়াচ্ছে, বর্তমানে দৌড়াচ্ছে, চলমান। যদি আমি বলি যে ফারজানা দৌড়াচ্ছিল, যখন আমি দেখেছিলাম ফারজানা দৌড়াচ্ছিল, যখন অতীতে দেখেছিলাম তখন কি দৌড়াচ্ছিল না?
দৌড়াচ্ছিল, তো তখন আমাদের কি হবে? পার্টিসিপল হবে। তাহলে উত্তরটা কি হবে? পার্টিসিপল হবে। বয়ে আমাদের বয়ে হচ্ছে আমাদের কমেন্ট কাটা যাবে না, অনলাইনে মার খাবা এবং এখান থেকে শিখবা। বুঝতে পারলাম? আশা করি তোমরা এটার উত্তর পেয়ে গেছো, ওয়ার্কিং হবে। ওকে ওকে, আমরা পরবর্তী যে উদাহরণটা রয়েছে এখানে আমরা দেখি 1 ঘন্টার মধ্যে আমাদের ক্লাসগুলো শেষ করার চেষ্টা করবো। দেখো কি বলছে, দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বোতল। বলতেছে এই বোতলের মধ্যে কি রয়েছে, কতটুকু দুধ রয়েছে। এখানে কি ভেরি ফিউ, মেনি, ভেরি লিটল না মেনি? আমরা এটা কোনটা থেকে আসলো ভাই? আনসার কি অল টাইম রাইট হবে? ও আচ্ছা, আনসার কি অল টাইম রাইট হবে? না, অল টাইম রাইট হবে না, কিন্তু শিখতে হবে, মনে রাখতে হবে। অল টাইম রাইট না হলেও তোমাকে লিখতে হবে, তোমাকে বলতে হবে। তোমাদের মজার চলে পড়াচ্ছি, তোমরা কি রাগ করতেছো? আশা করি তো রাগ করার কথা না। আচ্ছা, তাহলে কি দেখলাম আমরা? কে আবার হা হা দিলি রে? ফারজানা আক্তারকে। আচ্ছা, একজন লিখে দিয়েছে সি নাম্বার। মনে রাখিও, আমাদের কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি বা গুচ্ছের মধ্যে আমরা কিন্তু দেখতে পারি আমাদের যেন কি হয়, আমরা দেখতে পারি যে আমাদের কাউন্টেবল এবং আনকাউন্টেবল থেকে প্রশ্ন আসে। তাহলে কাউন্টেবল মানে কি? যেটাকে আমরা গুনতে পারি, পরিমাপ করতে পারি, সেটা আমরা কি বলে? হ্যাঁ, আনকাউন্টেবল, তাই না? আমি যদি বলি আমার এখানে কয়টা মার্কার আছে, 2টা মার্কার আছে, গুনতে পারি, তাই না? দেখো তো, মিল কি গুনতে পারি? গুনতে পারি না। এখানে কি বলছে? মিল্ক আমরা আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার করি। কি? আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার করি। তাহলে আমাদের ভেরি ফিউ, ফিউ কাউন্টেবল হিসেবে ব্যবহৃত হয়। মেনি, এনি কাউন্টেবল এর ক্ষেত্রে ব্যবহৃত হয়, মেনি কাউন্টেবল এর ক্ষেত্রে ব্যবহৃত হয়, আনকাউন্টেবল এর ক্ষেত্রে কি? মাছ ব্যবহৃত হয়। তাহলে আমাদের হবে ভেরি লিটল। তাহলে আমাদের উত্তরটা কি হবে? ভেরি লিটল। এই যে ঠিক আছে, এইবারে ঠিক আছে। আফিয়া এবারে বয়ে বয়ে উত্তর ঠিকই দিয়ে দিয়েছে, ভেরি লিটল হবে। সাবিনা আক্তার সি। আচ্ছা, আপনারা কি আর বলবেন না? আপনারা কেউ কি আর বলবেন না? আপনারা কি ভয় পাচ্ছেন? ভয় পেলে কিন্তু হবে না, উত্তর চাই, জাতিকে জবাব দিতে হবে। কি এটার উত্তর কি হবে? সকলেই জানতে চাচ্ছি এটার উত্তর কি হবে। তাহলে আমরা কি দেখলাম? যে মিলটা আমাদের আনকাউন্টেবল, এই জন্য আমাদের হয়েছে আমাদের কি? আমাদের হয়েছে ভেরি লিটল। আনকাউন্টেবল থাকার কারণে আমাদের কি হয়েছে? ভেরি লিটল হয়েছে। আশা করি তোমরা এটা বুঝে গেছো, তাই না? আচ্ছা, পরবর্তী আমাদের কি রয়েছে দেখি তো। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, এখানে যারা রয়েছে সকলের জন্য প্রযোজ্য। কি বলতেছে দেখো তো, he came dash a good family। সে এসেছে কোথা থেকে? সে এসেছে ভালো ফ্যামিলি থেকে, ভালো পরিবার থেকে। তাহলে থেকে, থেকে বলতে আমাদের প্রিপোজিশন কি হবে? অফ হবে। কেম ফর্ম, কেম অফ হয়, কাম অফ মানে কি? জন্মগ্রহণ করা। কিন্তু এটা কি বলতেছে সে ভালো পরিবার থেকে জন্মগ্রহণ করে এসেছে? এরকম না, সে শুধুমাত্র এসেছে কোথা থেকে? ভালো পরিবার থেকে। তাহলে থেকে অর্থে কি বোঝায়? ইন বোঝায়? ইন তো মধ্যে বোঝায়, অন বোঝায়, উপরে বোঝায়। তাহলে আমাদের কি হবে? থেকে, থেকে। তাহলে উত্তর কি হবে? সকলের উত্তর চাচ্ছি, এটার উত্তর কি হবে? সকলে উত্তর দিবেন, সকলের উত্তর দেখতে চাচ্ছি, এটা কি উত্তর হবে? ফ্রম, সাবিনা আক্তার। আশা করি যারা উত্তর দিচ্ছেন ইনশাল্লাহ আপনারা ভালো করবেন, আমি বিশ্বাস করি আপনারা ভালো করবেন। মনে রাখেন, যারা ক্লাস বেশি বেশি করে, যারা ক্লাসে পার্টিসিপেট করে, তারাই ভালো করে। দেখতে পারবেন যারা মোটামুটি প্রতিদিন ক্লাসে যায় তারা কিন্তু একটা ভালো স্কোর করতে পারে বা তাদের ধারাবাহিকতা থাকে। তো তেমনই ভাবে আপনারা যারা ক্লাস করবেন, আমরা তো ক্লাসের কথা বলে দেবো, যারা এখানে ফ্রি ক্লাসগুলো করবেন তারা তো অবশ্যই আমাদের পেজে পাবেন, আর যারা আমাদের পেড বেসে পড়বে তারা ওইটা তো অবশ্যই আমাদের সিক্রেট গ্রুপে হবে। ওইটার মধ্যে যারা পড়বা তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করিও বা আমাদের পেজের মধ্যে মেসেজ করিও, বুঝছো? আচ্ছা, ফারজানা এবারে উত্তর ঠিকই দিয়েছে। বয়ে দিলা নাকি? বয়ে দিলা? বয়ে দিলে কিন্তু হবে না, উত্তর ঠিক। ফারজানা ফ্রম। মিজান ইসলাম, হ্যাঁ ভাই, ফ্রম ফ্রম ফ্রম। আচ্ছা, থ্যাংক ইউ মিজান। আফিয়া ফ্রম। সুরাইয়াকে দেখতে পাচ্ছি ফ্রম। সাবিনা ফ্রম আগে। আচ্ছা, ওকে। তাহলে উত্তর হচ্ছে কি? সে ভালো ফ্যামিলি থেকে এসেছিল। তাহলে আমাদের হচ্ছে কি? আমাদের, তাহলে এটার উত্তর হচ্ছে কি? আমাদের ফ্রম। এটার উত্তর হচ্ছে কি? আমাদের ফ্রম। ওকে, ওই যে ফ্রম দেখতে পারতেছি। আচ্ছা, এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটার উত্তরটা কি হবে দেখি তো, কি বলবে? এটার কি উত্তর কি হবে? এটার উত্তরটা কি হবে সকলে আমি দেখতে চাচ্ছি। আই ওয়াজ স্লাইডিং ড্যাশ ডিপ্রেশন, না সরি, হি ওয়াজ স্লাইডিং ড্যাশ ডিপ্রেশন। সে কি নিজের অজান্তেই ডিপ্রেশনে পতিত হয়েছিল, ডিপ্রেশনে পড়েছিল, তাই না? তোমরা এখন যারা এডমিশন টেস্ট দিচ্ছ, বিশেষ করে যারা সেকেন্ড টাইমে রয়েছো, তারা কি করো?
তোমরা কিন্তু না ভাইয়া ভয় পাই নাই। আচ্ছা ফারজানা, আপনি ভয় পাইছেন না? আচ্ছা এই ফারজানা বলতে, ফারজানা আপনি কি আমাদের পেইড বেসের স্টুডেন্ট? হোয়াটসঅ্যাপের যে গ্রুপটা রয়েছে পেইড বেসের, ওইটার মধ্যে কি আপনি আমাদের সাথে আছেন? ওইখানেও ফারজানা আছে, কিন্তু কোন ফারজানা এটা তো বুঝতে চাই, আমাদের পেইড বেসের না আপনি শুধুমাত্র আমাদের ফেসবুক পেজে ক্লাস করতেছেন, কোনটা শুনতে চাচ্ছি। আর এটার সকলে উত্তর দিবেন। দেখেন এটার সাথে কিন্তু আপনাদের একটা সম্পর্ক রয়েছে। হি ওয়াজ স্লাইডিং দ্য ডিপ্রেশন, সে নিজের অজান্তেই কি হয়েছে, ডিপ্রেশনে পতিত হয়েছে। তো এখন তোমরা ভাবো, এখন মোটামুটি যখন বসে থাকো তখন আস্তে আস্তে ভাবো যে আমি কি এখন রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাবো, আমি কি চট্টগ্রামে চান্স পাবো, আমি কি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, এরকম ভাবো। তো তখন নিজের অজান্তেই ভয় এসে পড়ে এবং হতাশায় ডিপ্রেশনে পড়ে যাও, তাই না? তো হতাশায় ডিপ্রেশনে পড়ে যাও। তো তখন কিন্তু এই কাজটা করে, এই স্লাইডিং, স্লাইডিং মানে কি নিজের অজান্তে। আজকে থেকে বাংলা মনে রাখবা, স্লাইডিং মানে কি নিজের অজান্তে। উত্তর আমি দেখতে পারতেছি, আফিয়া অন, জি ভাইয়া পেট বেসের স্টুডেন্ট। ও আচ্ছা, আপনাকে আমি ভালো করে চিনি, ফারজানা আমাদের পেট বেসের স্টুডেন্ট। আচ্ছা সুমাইয়াকে দেখতে পারতেছি, ইনটু, ইনটু পতিত হওয়া। পতিত হওয়া বলতে কি বোঝায়? পতিত হওয়া বলতে ইনটু কে বোঝায়, কি বোঝায়? ঢুকতেছে। ডিপ্রেশনে কি করে? ডিপ্রেশন থেকে কি উপরে ওঠে না, ডিপ্রেশনে পতিত হয়, ঢুকে যায়। তাহলে সেটাকে আমরা কি বলি? ইনটু বলি। তাহলে আমাদের উত্তর হবে কি? ইনটু। আই ওয়াজ স্লাইডিং ইনটু ডিপ্রেশন। তাহলে কি? আই ওয়াজ স্লাইডিং, স্লাইডিং ইনটু ডিপ্রেশন। সে কি, সরি সরি সরি, আমি বলি কি, আমি কি হতাশে আছে? আমি তো হতাশায় নাই। তাহলে বললাম কি, ইউ আর স্লাইডিং ইনটু ডিপ্রেশন। তুমি নিজের অজান্তেই কি ডিপ্রেশনে পড়ে গেছো, তাই না? সো হি ওয়াজ স্লাইডিং ইনটু ডিপ্রেশন, তাহলে ইনটু হবে। তাহলে উত্তর কি হবে? তাহলে আমাদের উত্তর হবে ইনটু। তাহলে আমাদের উত্তর কি হবে? ইনটু। ফারজানা হ্যাঁ ইনটু, ঠিক আছে, ধন্যবাদ, কোনো ভয় নাই। রিয়া কোনো ভয় নাই, আপনারা অবশ্যই অবশ্যই এগুলো পাবেন ইনশাল্লাহ। আচ্ছা আপনাদের জন্য কি আরো আছে? দেখেন আপনাদের কিন্তু অনেকগুলো আমি সমাধান করে দিয়েছি। এটার উত্তর কি হবে? হত্যা, 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 অ্যাসিসিনেশন। এটার মধ্যে কি হবে? কোন বানানটি সঠিক তোমাকে বলতে হবে, কারেক্ট স্পেলিংটা কোনটা আছে, কারেক্ট স্পেলিংটা কোনটা আছে? উত্তর সকলের চাই, কারেক্ট স্পেলিং কোনটা আছে বলেন। এটার উত্তর কোনটা হবে? সকলের উত্তর চাচ্ছি, সকলের উত্তর চাচ্ছি। এটার উত্তর কি হবে? দেখেন তো, অ্যাসিসিনেশন। অ্যাসিসিনেশন মানে কি? হত্যা। এটার বাংলাটা কি? হত্যা, হত্যা। তাহলে আজকে থেকে একটি আমরা আমরা ওয়ার্ড শিখে গেলাম, অ্যাসিসিনেশন মানে হত্যা। কিন্তু আমাদের বলতেছি আমাদের কি এ নাম্বার হবে? এ ডাবল এস এ ডাবল এস আই এন এ টি আই ও এন, এটা হবে না? এটা হবে এ ডাবল এস এ এন আই এন এ টি আই ও এন, এটা হবে না? হবে এ ডাবল এস আই এন এ টি আই ও এন, না হচ্ছে দেখি তো, এ ডাবল এস আই এন, আচ্ছা এন এ টি আই ও এন, না হচ্ছে এ ডাবল এস আই এন এ টি আই ও এন। এখানে কিন্তু আমাদের উত্তর রয়েছে দুইটা আছে। উত্তর কোনটা হবে বলেন? সিডি, সিডি, সাবিনা আক্তার। রে সাবিনা আক্তার, আপনি ভালো ধরতে পারতেছেন, মানে আমার থেকেও ভালো ধরে ফেললেন এটা। আমি তো মানে দেখে অবাক হয়ে গেলাম, এই দুইটা কেন? তাহলে অবশ্যই আমাদের মিস্টেক হয়ে গেছে, বা আমাদের উত্তর দুইটা থাকতে পারে, দুইটা আমাদের দিতে পারে বি সি, দিতে পারে ডি নাম্বার, যে আমরা দেখছি না আমরা আগে যখন পড়তাম যে আমাদের বই এর মধ্যে থাকতো কি বলা হয়, বি নাম্বার। এই এই বি নাম্বার। আফিয়া এ ডাবল এস এস আই এন এ টি আই ও এন, কোনো বই নাই। এটা হচ্ছে না, কেন হচ্ছে না? আমাদের অ্যাসিসিনেশন, এখন অ্যাসিসিনেশনের বানানোর মধ্যে আমাদের মনে রাখতে হবে টু টু। আমরা একদিন শিখাইছিলাম অ্যাসিসিনেশন বানানোর ক্ষেত্রে টু টু মনে রাখতে হবে, অর্থাৎ একটা ওয়ার্ড দুইবার করে আসবে। তাহলে অ্যাসিসিনেশন, তাহলে এ ডাবল এস এ, তাহলে আমার এখানে কয়বার এস? দুইবার। ডাবল এস আই, তাহলে এখানে কয়বার আছে? দুইবার। তাহলে আমাদের উত্তর এটা। এখানে দেখি তো এ ডাবল এস এ দুইবার আছে, ডাবল এস আই এখানে কয়বার আছে? দুইবার আছে। তাহলে উত্তর আমাদের এটা ঠিক। তাহলে আমরা এ নাম্বার দেখি তো, আমরা এ নাম্বার দেখি, এ ডাবল এস আই এন এ টি। মনে করেন এটাই আপনাদের খাতা, কমেন্ট বক্সে আপনাদের আজকে খাতা, আপনাদের কমেন্ট বক্সে আপনাদের খাতা দেখেন। তাহলে আমরা এ ডাবল এস এন এ টি আই ও এন, তাহলে এখানে অ্যাসিসিনেশন বানানোর ক্ষেত্রে আমরা মনে রাখতে হবে এটা আমাদের হত্যা, এবং এটা বানানোর ক্ষেত্রে টু টু মনে রাখতে হবে, অর্থাৎ এস দুইবার আসবে, এস দুইবার, এস দুইবার। এটার মধ্যে যদি দেখি বি নাম্বারে এ ডাবল এস আই এন এ টি আই ও এন, তাহলে এখানে দুইবার আছে, এস কয়বার আছে? একবার আছে। তাহলে আমাদের উত্তর কি? এটা হবে না? উত্তর হবে না। তাহলে আমাদের হবে সি এবং ডি। উত্তর আমাদের হবে কি? সিডি। তাহলে আমাদের উত্তর কি হবে?
আমাদের উত্তর হবে সিডি। আশা করি আপনারা বুঝে গেছেন। অ্যাসোসিয়েশন। ওকে, আরেকটি বানান কফি। কফি কফি কফি, আপনারা কফি খান না চা ঢেলে দিব না, একটা কথা ছিল না, এরকম একটা কথা ছিল। তো আপনাদের প্রশ্ন করতেছে এখানে কফি বানান কোনটা হবে। স্পেলিং থেকে বারবার প্রশ্ন আসবে, সেটা রাজশাহীতে আসো, সেটা হচ্ছে গুচ্ছতে যাও, যেখানেই যাও না কেন এই প্রশ্ন অর্থাৎ স্পেলিং থেকে প্রশ্ন বারবার বারবার প্রশ্ন দিয়ে থাকে। তো আমরা বলে দেন আপনারা যে এখানে কি হবে। এখানে কফি বানানোর ক্ষেত্রে সিও ডাবল এফ ই হবে, না সিও ডাবল এফ ডাবল ই হবে, না সিও ডাবল এফ ডাবল এই দুইবার করে কেন সিও ডাবল এফ আই, কোনটা হবে বলেন তো, কোনটা উত্তর হবে? এটাও কিন্তু আপনারা একটু ভয় পেয়ে উত্তর দিবেন, আমি জানি। আচ্ছা, কি বি নাম্বার? হ্যাঁ, বি নাম্বার, ঠিক আছে ঠিক আছে। আফিয়া আফিয়া বলে দিছে বি নাম্বার। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমাদের সি নাম্বার না, সিও ডাবল এফ ডাবল ই। তাহলে আমরা কিন্তু এটা দুইবার ব্যবহার করছি, অর্থাৎ আপনাদের সমস্যা মানে আপনারা যে ভয় পান এই জন্যই কিন্তু আমি এই ব্যবস্থাটা করছি। তাহলে কফি বানানোর ক্ষেত্রে আমাদের এখানে দুইটা এফ দুইটাই, তাহলে কফি বানানোর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে দুইটা এফ দুইটাই। কফি বানানোর ক্ষেত্রে আমাদের কি হবে? আচ্ছা আচ্ছা, সি হবে কফি। লেখছেন ফেভারিট ড্রিঙ্ক, ওর বাবা। সুরাইয়া জাহান, আপনি কি চা খান না তাহলে কফি খান? তাহলে আমাকে একদিন দাওয়াত দিয়েন, বুঝছেন, একদিন দাওয়াত দিবেন। দুইটাই রাইট। সাবিনা রাইট, সাবিনা আপনি ঠিক বলছেন, দুইটাই রাইট। রিয়া রিয়া, সুমাইয়া আক্তার রিয়া, বি এবং সি। থ্যাংক ইউ সুমাইয়া। তো আমরা এখানে দেখতে পারতেছি যে আমরা চোজ দ্য কারেক্ট স্পেলিং, তাহলে আমাদের হচ্ছে কফি আর হচ্ছে যে কফি, কফি এবং কফি। মনে রাখেন আপনাদের এই ক্লাসগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ হবে, যখন পরীক্ষার মধ্যে এসে যাবে তখন আপনার ভাইকে অবশ্যই অবশ্যই স্মরণ করবেন, বুঝছেন। ওকে, আচ্ছা ঠিক আছে। লাস্ট কোশ্চেন, এটা কি হবে? লাস্ট কোশ্চেন আপনাদের জন্য, ইনশাল্লাহ আপনারা এটা পাবেন। দেখেন তো কি বলছে, দ্য ইউনিভার্সিটি রিকোয়ার্স দ্যাট অল দ্য স্টুডেন্ট দিস কোর্স। বলতেছে যে ইউনিভার্সিটি রিকোয়ার দিয়েছে বা নিয়ম দিয়েছে, কি বলছে যে সকল ইউনিভার্সিটির এই কোর্সটা নিতে হবে, বুঝছো। কিন্তু তোমাকে বলতেছে এইখানে এই যে দ্য স্টুডেন্টস, এইখানে এই যে এইখানে আমাদের কি হবে? এখানে কি আমাদের শুড টেক হবে? এখানে কি আমাদের উইল টেক হবে? এখানে আমাদের কি টুক হবে না টেক হবে? তো তোমাকে এইগুলো প্রশ্নের মধ্যে সমাধান করার ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় মানতে হবে। এটাকে বলা হয় সাবজাংটিভ ভার্ব, এগুলোকে বলা হয় কি সাবজাংটিভ ভার্ব, এগুলোকে বলা হয় কি সাবজাংটিভ ভার্ব। টেক টেক টেক, আফিয়া আফিয়া, ভালো বলছেন আফিয়া, আপনি ভালোই পারতেছেন। তাহলে আমি এখানে দেখতে পারতেছি কি কি বলছে দেখো তো, আমাদের দেখতে হবে কি এগুলোকে বলা হয় সাবজাংটিভ ভার্ব। সাবজাংটিভ ভার্ব কোথায়? এই যে রিকোয়ার্স, এই যে রিকোয়ার্স। সাবজাংটিভ ভার্বের পরে যদি আমাদের ভার্ব নিতে বলে, এটাও সাবজাংটিভ ভার্ব। সাবজাংটিভ ভার্বের পরে যখন আমাদের একটি ভার্ব নিতে পড়বে, এটা সাবজেক্ট কি আমাদের দেখে ফেলবো, ও আচ্ছা সাবজাংটিভ ভার্ব দেখে ফেলছি, আমাদের সাজেস্ট দেখতেছি, আমরা ইনসিস্ট দেখতেছি, আমাদের রিকোয়ার্ড দেখতেছি, এরকম যখন দেখে ফেলবো তখন আমাদের মনে রাখতে হবে ও আচ্ছা, তাহলে তো আমাদের কি হবে? আমাদের তো মনে রাখতে হবে আচ্ছা, তাহলে আমাদের হবে কি? আমাদের হবে, তাহলে আমাদের উত্তর কি হবে? তাহলে আমাদের উত্তর কি হবে বলেন? তাহলে আমাদের উত্তর হবে কি? বলেন 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 বলেন। নেট প্রবলেম কার? আমার? নেট প্রবলেম কি আমার হচ্ছে? আচ্ছা, সাবিনা বলতেছে ডি, সাবিনা ডি বলছে। সুমাইয়া আক্তার রিয়া, হ্যাঁ ডি নাম, কি বলছেন? বিসি। আচ্ছা সুমাইয়া এটা আগে বলছে। সাবিনা বলছে ডি নাম্বার, হ্যাঁ। আফিয়া সি নাম টেক। তাহলে আমাদের রিকোয়ার আছে, তাহলে আমাদের এখানে বারবার করতে হবে আমাদের বি1, তাহলে আমাদের হচ্ছে আমাদের ডি নাম্বার উত্তর। তাহলে আমাদের উত্তর কি হবে? আমাদের উত্তর হবে ডি নাম্বার। আমাদের উত্তর হবে কি নাম্বার? ডি নাম্বার আমাদের উত্তর। এভাবে কিন্তু আমাদের মনে রাখতে হবে যদি আমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাই। বুঝতে পারলাম? আশা করি আপনারা বুঝে ফেলছেন। আমি আরেকটু দেখাই আপনাদের। এইখানে দেখেন কি বলছে, সাবজাংটিভ ভার্ব গুলো আমরা কিভাবে মনে রাখবো। দেখেন সাবজাংটিভ ভার্বের পরে কোন টেন্স আছে আমাদের দেখা দরকার নাই, তারপর আমাদের ডেটাতে সাবজেক্ট কি আছে আমাদের দেখার দরকার নাই, কিন্তু ভার্বটা হবে সিম্পল অর্থাৎ V1। তাহলে আমাদের সাবজাংটিভ ভার্ব গুলো আজকে থেকে মনে রাখবো অ্যাডভাইস, আস্ক, কমান্ড, ডিমান্ড, ইনসিস্ট, মুভ, অর্ডার, প্রিফার, এগুলো যখন থাকবে, আর কি আছে প্রপোজ, এগুলো যখন একটা ভার্ব থাকবে
তখন আমাদের মনে রাখতে হবে কি আমাদের সাবজাংটিভ ভার্ব আমরা পেয়ে গেছি, সাবজাংটিভ ভার্ব পেয়ে গেছি, এরপর যে 12টা বসাতে পারবে তখন সেটাকে আমরা কি বলবো বি1, তখন সেটাকে আমরা কি বলবো বি1। তাহলে আমরা আজকে থেকে মনে রাখবো কি সাবজাংটিভ ভার্ব কি, সাবজাংটিভ ভার্ব হচ্ছে কি কি অ্যাডভাইস, আস্ক, কমান্ড, ডিমান্ডস, ইনসিস্ট, অর্ডার, প্রিফার, প্রপোজ, রেকমেন্ড, কি দেখতে রিকোয়ার, সাজেস্ট, এগুলো যখন দেখতে পারবো তখন আমরা চোখ অফ করে যে বারটা বলতে বলবে বা কোন বার বসবে এখানে যেহেতু আছে তখন আমরা এখানে কি দিতাম বি1। এখানে যদি আমাদের সাজেস্ট থাকতো তাহলে আমাদের পরবর্তী বারটা হতো বি1। এখানে যদি আমাদের অ্যাডভাইস থাকতো তাহলে আমাদের এখানে বারটা হচ্ছে বি1। এখানে যদি আমাদের ডিমান্ড থাকতো তাহলে বারটা হচ্ছে বি1। এখানে যদি আমাদের ইনসিস্ট থাকতো বারটা হচ্ছে বি1। এখানে যদি আমাদের অর্ডার থাকতো তাহলে বারটা হচ্ছে বি1। এখানে যদি আমাদের প্রিফার থাকতো তাহলে আমাদের হচ্ছে বারটা বি1। যদি আমাদের কমান্ড থাকতো তাহলে বারটা হচ্ছে আমাদের বি1। এইভাবে যদি পড়তে পারো ইনশাল্লাহ তোমাদের অবশ্যই ভালো হবে। এইভাবে যদি পড়তে পারো তাহলে ভালো হবে। আবু তারিফ হাসান, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা আমাদের সাবজাংটিভ ভার্ব যেটা সেটা আমরা বুঝে ফেলছি। আবারও বলতেছি, সাবজাংটিভ ভার্ব থেকে বারবার প্রতি বছর প্রশ্ন আসে, বুঝতে পারলাম। আমরা যখন বারবার আমাদের পেট বেসিক ক্লাসগুলো নিব তখন দেখতে পারবো সাবজাংটিভ ভার্ব থেকে বারবার প্রশ্ন আসে। কি আসে আমরা দেখে ফেলি যে এখানে সাবজাংটিভ ভার্ব আছে, কিন্তু আমরা ভয় পাই কোথায়, এখানে যখন একটা সাবজেক্ট থাকে, ভার্ব সাবজেক্টে যখন প্লুরাল থাকে তখন আমরা মনে করি হে বি1 তো হওয়ার কথা না, তো তখন আমরা উল্টাপাল্টা করি। কিন্তু আমরা চোখ অফ করে যখন সাবজাংটিভ ভার্ব দেখবো এরপর আমাদের যে আন্ডারলাইনটা করা থাকবে, এই যে আন্ডারলাইনটা করা থাকবে এই আন্ডারলাইনের মধ্যে আমরা দিব বি1। এখানেই যদি আমরা দেখতে পারি যে আমাদের অ্যাডভাইস আছে তাহলে আমরা বি1। এখানে যদি আমরা আস্ক দেখতে পারি তাহলে আমাদের বি1। এখানে যদি আস্ক ডেট দেখতে পারি বা কমান্ড ডেট দেখতে পারি তাহলে আমাদের 12টা হবে বি1। আমাদের যদি ডিমান্ড দেখতে পারি, ডিমান্ড ডেট দেখতে পারি তাহলে আমাদের 12টা হবে বি1। প্রপোজ, প্রিফার এগুলো যখন দেখতে পারবো তখন আমাদের 12টা হবে বি1। বলেন বুঝতে পারছেন? বলেন বুঝতে পারছেন কিনা? সকলে জানতে চাই যে বুঝতে পারলেন কিনা, এবং ভার্বগুলো এগুলো মনে রাখবেন এবং এটা আজকেই আপনাদের বই থেকে বার করবেন যে আমি আজকে সাবজাংটিভ ভার্বগুলো আমি শিখে ফেলবো। বুঝতে পারছেন? জি, ইয়েস অর নো, কেউ সকলে বলবেন ইয়েস অর নো। বুঝতে পারছেন সকলে? আরেকটা আছে, অনেকগুলি করে দিলাম আপনাদের। এখানে দেখি অ্যাকোমোডেশন, এই বানানটাও সকলে পাবে আশা করি। এই বানানটাও আমি নিয়ম বলেছিলাম টু, এই বানানটাও আমি বলেছিলাম টু বিষয় টু। সাবিনা আক্তার, ওকে কি ঠিক আছে? ও আচ্ছা, ওকে মানে ঠিক আছে, বলে গেছিলাম। ওকে মানে ঠিক আছে, জি বুঝতে পারছি, ধন্যবাদ আফিয়া। আচ্ছা, একজন উত্তর দিয়েই দিয়েছে অলরেডি, সুমাইয়া আক্তার রিয়া। সে আমাদের পেট বেসের স্টুডেন্ট এবং খুবই মনোযোগী একজন স্টুডেন্ট, যাকে আমি সবসময় ক্লাসে পাই। যদি তার সমস্যা থাকে অবশ্যই আমাকে বলে দেয়। আচ্ছা, এটার উত্তর আমরা দেখতে পাচ্ছি অ্যাকোমোডেশন। আমি এটার ক্ষেত্রেও আমি টু ব্যবহার করি। কি ব্যবহার করি? টু। তাহলে আমাদের ভাবতে হবে টু মানে কি? টু মানে হচ্ছে যে ওয়ার্ডটা থাকবে এই ওয়ার্ডের মধ্যে যে আমাদের যে শব্দটা থাকবে সেই শব্দের মধ্যে আমাদের যে ওয়ার্ড গুলো থাকবে সেই ওয়ার্ড বা বর্ণ দুইটা করে থাকবে, অর্থাৎ টু থাকবে, দুইটা করে থাকবে। তাহলে আমরা যদি এখানে দেখি তাহলে SCOMODAT, তাহলে আমাদের এখানে কোনোটাই দুইটা নাই। তাহলে বাদ। যদি আমরা এটা দেখি COMODAT, তাহলে পাইছি একটা, দুইটা। তাহলে আমাদের আরেকটা বার করে দেবে টু যেহেতু, তাহলে আমরা টু পাইছি, আরেকটা টু কই? তাহলে আমাদের আরেকটা টু নাই, তাহলে আমাদের এটা উত্তর হচ্ছে না। আর যদি আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, ওয়াইট আমি একটু এখানে কারেকশন করতে হবে। আচ্ছা, এই যে উত্তর পেয়ে গেছি। আচ্ছা, এখানে আচ্ছা একজন কি লিখছেন, আচ্ছা অ্যাকোমোডেশন বানান লিখছেন, ঠিক আছে। এখন বলেন বিনা, এখন দেখেন, এখন ঠিক আছে। আমি তো এটাই বুঝি, কোথায় চলে গেল টু আমরা পাচ্ছি না। কি বলছি, আমরা একটা ওয়ার্ডের মধ্যে আমাদের বর্ণটা হবে দুইটা করে। এখন বলেন আপনারা উত্তর কি হবে? ভাই অপশনই মনে হয় কারেক্ট ওয়ার্ড দেওয়া নাই। এখন আছে নাকি? দাও তো, এখন আছে কিনা? আচ্ছা, এখন আছে? এখন উত্তরটা দাও। এখন উত্তর কি হবে? আমাদের টু বার করি। আমাদের এটার মধ্যে নাই বলতেছেন, এটার মধ্যে নাই বলতেছেন, তাহলে কোনটার মধ্যে আছে? তাহলে দেখি তো সি নাম্বার, আমরা একটু দেখি তো। তাহলে আমরা দেখি AC, এখানে দুইটা আছে। MMO, তাহলে এখানে দুইটা আছে। তাহলে একসাথে দুইটা নাই, তাহলে একটা আছে, এটার মধ্যে দুইটা আছে, এটার মধ্যে দুইটা আছে। তাহলে অ্যাকোমোডেশন বানানোর ক্ষেত্রে আমাদের কোনটা হবে? আমাদের উত্তর হবে
CACCO অ্যাকোমোডেশন, আমি এটা বারবার পড়তাম। সাবিনা আক্তার, থ্যাংক ইউ, উত্তর পেয়ে গেছি। আচ্ছা, অ্যাকোমোডেশন, আশা করি তোমরা এগুলো পেয়ে গেছো ইনশাল্লাহ। তোমাদের যে আজকের ক্লাস এটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি যে কয়েকটা কথা বলি জাস্ট শুনো। অনেক সময় তো ক্লাস নিলাম, অনেক কথাই বললাম, কিন্তু এটা মনে রাখিও, সকলে উত্তর ভালো করে দিয়ে দেন। এবং যেহেতু যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস করছেন বা আংশিক করছেন, তারা একটু জানিয়ে দিবেন যে আমার ক্লাস কি আপনাদের কাছে মানে আপনাদের জন্য কি অবশ্যই উপকারী কিনা, অবশ্যই আমি জানতে চাই। কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের আরো বেশি অনুপ্রাণিত করে। আমাদের পেজ থেকে, আমাদের ইউটিউব থেকে আমরা মানে ডলার পাই, আমরা টাকা পাই, এটার জন্য কখনো আমরা পড়াই না। যারা পড়াই কখনো এটার জন্য পড়াই না, তাদের ভালো লাগা থেকে পড়াই। আমরা তোমাদের সাহায্য করার জন্য পড়াই। তো ওই সাহায্যের জায়গা থেকে কি আমরা তোমাদের জন্য কি আসলে ভালো কিছু করতে পারতেছি কিনা, আমরা কি তোমাদের জন্য ভালো কিছু দিতে পারতেছি কিনা, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো তোমাদের একটা কমেন্ট আমাদের আরো বেশি মোটিভেট করে, বুঝছো? তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন, যদি ভালো লাগে অবশ্যই জানিয়ে দিবেন, বুঝছেন? এবং এই ক্লাসের পরে আমরা অবশ্যই পোস্ট দিব ফেসবুক পেজের মধ্যে। যারা ক্লাস করছেন অবশ্যই আপনাদের কমেন্ট অবশ্যই দেখতে চাই। যারা ক্লাস করছেন কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিবেন। আর কয়েকটা কথা বলি, জানি আপনাদের অনেক খারাপ লাগতেই পারে, মনে রাখেন যারা এখন মনে করেন যে পড়াশোনা করতেছেন না, অনেকজনই তো আমাকে মেসেজ করেন যে ভাই আমার পড়াশোনা হচ্ছে না, আমার পড়াশোনা ভালো লাগতেছে না, আমি কি করব। অনেকজনে বলেন যে আমার পড়াশোনা ভালো লাগতেছে না। আর কয়টা মাস আছে দেখেন তো, বিশেষ করে যারা সেকেন্ড টাইমে রয়েছেন, আপনাদের কয়টা মাসের সময় রয়েছে? মোটামুটি 90 দিন, মনে করি যে 90 দিন সময় রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন বা অন্যান্য বিশ্ববিদ্যালয়, ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন, 90 দিন সময় রয়েছে। তো 90 দিনের জন্য কি ভাই হারানো যায় না? 90 দিনের জন্য মোটামুটি 10 থেকে 12 ঘন্টা পড়া যায় না? বিশেষ করে যারা মনে করেন মানে আঘাত পাইছেন পরিবার থেকে বা সমাজ থেকে, তাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে যদি আপনারা ওই কথাগুলো মনে রাখতে পারেন। আমি যখন বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম দিছি, তো সেকেন্ড টাইম দেওয়ার জন্য কি জন্য দিচ্ছি জানেন? আমি কখনো বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার জন্য স্বপ্ন দেখি নাই, এবং আমি কখনো এই অনলাইন সেক্টরে আসতাম না। আজকে আপনাদের বলতেছি, যারা আজকে আমাকে শুনতেছেন আজকে শুনে নিন, আমি কখনো অনলাইনে আসতাম না, আমি কখনো ইউটিউবে আসতাম না, আমি কখনো ফেসবুক পেজে আসতাম না, আমি কখনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতাম না। সেকেন্ড টাইম তো নাই, কিন্তু আমি আমার শহরে পড়াশোনা করছি। প্লাস হচ্ছে যে আমি শহরে মোটামুটি আমাদের বাসার সাথে ভার্সিটি, এই জন্য আমার বাসায় পড়াই যেত, 2-3টা করে প্রাইভেট পড়াই যেত, কিন্তু আমি পড়তাম না। আমার স্বপ্ন ছিল আমি খেলাধুলা করবো, আর কিসের পড়াশোনা, এরকম। এবং আমি পড়ছি ভালো একটা কলেজে, ভালো একটি শহরে। তো তখন সবাই মনে করছে ছেলে তো ভালো করবে। ইভেন কি আমার কিন্তু যাদের মনে করেন জিপিএ নাই, জিপিএ মনে করছে নাই আমার জিপিএ ভালো না, আমার জিপিএ 3.17ও আছে, বুঝছেন, কোনোটার মধ্যে। তো এরকম ভাবে পড়বেন যাতে আপনাদের হয়ে যায়। এবং প্রথমবার যদি কথা বলে, আমি কোথাও চান্স পাই নাই, কিন্তু সেকেন্ড টাইম আমি একেবারে বেসিক থেকে পড়ছিলাম। এবং ইংলিশ মজা কিন্তু আপনারা চিনেন একটা চ্যানেল রফিক স্যার, ওইখান থেকে আমি বেসিক 2020 সালের একটা প্লে লিস্ট ছিল, ওইখান থেকে আমি এবং আমার মা বসে ক্লাস করতাম, আমি পড়তাম এবং আমার মা দেখতো আর কি, তাকে চিনে। এবং আরেকটা প্রোহিত স্বাধীনকে চিনেন, তার ক্লাসগুলো দেখতাম। ইভেন কি আমি যাদের ক্লাস দেখতাম, আমার ছোট বোন, আমার মা, সকলে এটা জেনে গেছিল। তো এরকম ভাবে পড়বেন যে ইনশাল্লাহ আপনাদের চান্স হয়ে যায়। আশা করি অবশ্যই হবে। জাস্ট হচ্ছে এই যে আর কয়টা দিন রয়েছে, আর আমি ধরলাম যে মোটামুটি 50 দিনই ধরেন, কারণ হচ্ছে যে এতদিন পড়া হবে না, আর ওইগুলো একটু ডিপ্রেশনে থাকবেন, অনেক কিছু করবেন। 50 দিনই ধরেন, এই 50 দিনের একটা রুটিন করে ফেলেন যে না, আমি আজকে 10 ঘন্টাতে পড়বো। আমি কালকে এই ভিডিওটা দিব, যদি আমাদের পেট বেসের একটা দিয়েছি, আমি এটা কালকে বুঝিয়ে দিব। 10 ঘন্টার মধ্যে আমি যেটা কম পারি, মনে করো আমি ইংলিশ কম পারি, আমি ওই টপিকটা আগে বুঝবো, তাহলে আমি ইংলিশ 10 ঘন্টার মধ্যে আমি 4 ঘন্টা পড়বো। যারা ইংলিশ ভালো পারে তাদের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। পরে আমি বাংলা ব্যাকরণটা কম পারি, আমি এখানে 3 ঘন্টা সময় দিব। আমি জিকেটা পারি, মোটামুটি পড়লেই পারি, আমি এখানে 3 ঘন্টা সময় দেবো। তাহলে কয় ঘন্টা হলো? 6, 7, 8, 9, 10 ঘন্টা। 10 ঘন্টা পড়তে পারবেন না, এটা কথা? 10 ঘন্টা পড়তে পারবেন না? আপনাদের কাজ কি? আপনাদের এখন কাজ কি? এখন আপনারা 10 ঘন্টা পড়তে পারবেন না? এটা আমি বিশ্বাস কখনো করি না। আশা করি 10 ঘন্টাও যদি পড়তে পারেন ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে। তো আজকের ক্লাস এতটুকুই, আশা করি সকলে ভালো লাগছে। ইনশাল্লাহ আগামী ক্লাস কালকে বা কালকের পরের দিন হবে, কোন টপিকের হবে আমি বলে দেবো। কালকে তো আমাদের পেট বেসের ক্লাস থাকবে, হয়তো বা পেজে ক্লাস হবে না। ইনশাল্লাহ পরের দিন আমাদের ক্লাস বাংলা হবে। তো আজকের ক্লাস এখানে সমাপ্তি করতেছি। সকলকে শুভকামনা জানিয়ে সকলের প্রতি একটা কথাই বলবো, পিতামাতার জন্য পড়িও। কারণ তারাও কিন্তু এখন স্বপ্ন দেখতেছে, যখন বলতেছেন যে আমি কিছুদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব, তখন তারাও ভাবতেছে যে না, আমার ছেলে পরীক্ষা দিবে। তো তখন কিন্তু তারাও ভাবে যে স্বপ্ন দেখে
ইভেন কি আমার বাবা মাও কিন্তু স্বপ্ন দেখেছিল, আমি বাস্তবায়ন করতে পারছি। আমার বিশ্বাস সকলে বাস্তবায়ন করতে পারবেন। তো এই বলে আমি আজকের যে ক্লাস সেটা শেষ করতেছি। ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।